ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगना रघुनाथं नित्यं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे वञ्चाकल्पतरुश्च कृपासिन्धो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महागणनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावान् जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते यत्कृपातमं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। हरे कृष्णा। হ্যাঁ না ঠিক আছে গরম আসছে। তো আমাদের গত ক্লাস আমরা আলোচনা করছিলাম চৈতন্য চরিতামৃত থেকে আদিলীলা, ঠিক না? গতবারে কি কি আলোচনা করেছেন কেউ একটা দুটো বলতে পারেন পয়েন্ট? মাইক নিয়ে বলুন নাকি? হরে কৃষ্ণ। প্রথম একটা 2 নম্বর শ্লোকে ছিল মঙ্গলাচরণ, 3 নম্বর শ্লোকে ছিল চৈতন্য মহাপ্রভুর অবতারের বাহ্যিক কারণ, 3 নম্বরে মহাপ্রভুর অবতারের বাহ্যিক কারণ, 4 নম্বর আর 5 ছিল 3 নম্বর হচ্ছে বিষয় মানে বস্তু নির্দেশ। তারপরে ছিল মহাপ্রভুর অবতারের বাহ্যিক কারণ, তারপরে ছিল আপনজনের কারণ, রাধাকৃষ্ণ প্রণয় রাধিনী ওইটা আপনজনের কারণ। তারপরে 1 থেকে 6 অবধি ছিল মহাপ্রভু তত্ত্ব, 7 থেকে 5টা ছিল 11, 7 থেকে 11 ছিল নিত্যানন্দ তত্ত্ব, সংকর্ষ আনন্দ প্রদ্যুম্ন যা আছে নিত্যানন্দ থেকে যেটা থেকে তাদের মহাবিষ্ণু এইগুলো আছে 7 থেকে 11। তারপরে
অরবিন্দ দত্ত ছিল, আর পঞ্চদত্ত ছিল 14 নম্বর। 12-13 হচ্ছে অদ্বৈত দত্ত, 14 নম্বর শ্লোক হচ্ছে পঞ্চদত্ত পঞ্চদত্ত সামনে। দত্ত। আর তারপরে তারপরে সম্বন্ধ অভিনয় প্রয়োজন। রাধাকৃষ্ণ, এই মদন মোহন, রাধা গোবিন্দ, আর হচ্ছে গোপীনাথ। মদন মোহন, গোবিন্দ আর গোপীনাথ বা গোপীবল্লভ। তো মদন মোহন কি কোন? মদন মোহন হচ্ছে ভক্তি জীবনে যারা একদম ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন, সম্বন্ধ অধিদেব, সম্পর্ক স্থাপন। আর গোপীনাথ যে গোবিন্দ হচ্ছে ইন্দ্রিয়গুলো লাগে না সেবা, তো তাকে অবিদেহ। কবিদেব, আনন্দ। আর তারপরে ছিল ভক্তির উন্নত স্তরে প্রয়োজনে হচ্ছে গোপীনাথজি, ভাগবত প্রেম, ভগবান প্রেম। আর হচ্ছে গোপীনাথ কাছ থেকে আমরা পেতে। তো আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটাই এখন মানে শ্লোক আকারে ছিল, সেটা এখন পদ্য আকারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন কয়েকটা শ্লোকে। তারপর ওই যে শ্লোকগুলো আছে, 14টা যে শ্লোক আছে, সেই শ্লোকগুলো ডিটেলস বর্ণনা করা হয়ে গেল। তো আজকে আমরা আলোচনা সেটাই করব যে এটা এখন পদ্য আকারে আছে, চৈতন্য চরিন্দ্রতে যে ছন্দ আছে সেই আকারে গত ক্লাসটা সামারাইজ করা হবে। আর ডিটেলস আস্তে আস্তে একটা হয়তো শুরু করব, ডিটেলস একটা শ্লোক আমরা শুরু করতে হবে, ডিটেলস বিস্তৃতভাবে বর্ণনা করা হচ্ছে। তা আমাদের গত ক্লাসে 19 শ্লোক পর্যন্ত হয়েছিল, তাই তো? তা আমরা 20 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। মঙ্গলাচরণ হয়েছে কি? হ্যাঁ হয়েছে 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 হয়েছে। তো আমরা 20 নম্বর শ্লোক থেকে শুরু করছি। গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তো গ্রন্থের প্রথমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করছেন যে আমি মঙ্গলাচরণে গুরু, বৈষ্ণব এবং ভগবান এই তিনজনকার আমি স্মরণ করছি। তো প্রথমে কাকে স্মরণ করছেন? গুরুকে, তারপর বৈষ্ণব, তারপর ভগবান। আর এই তিন তত্ত্বকে আমাদের স্মরণ করা উচিত, গুরুকে, বৈষ্ণবকে এবং ভগবানকে। তার প্রথম ক্রমটা হচ্ছে কি? প্রথমে গুরু। তাই যে কোনো কিছু করতে গেলে আমাদের প্রথমে গুরুকে স্মরণ করা উচিত। কেন না? এনাদের স্মরণ করার মাধ্যমে সমস্ত বিঘ্ন নাশ হয়ে যায়। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট। তাই 6 গোসাইয়ে যদি আমরা স্মরণ করি তাহলে সমস্ত বিঘ্ন নাশ হয়ে যাবে এবং আমাদের যে অভীষ্ট আছে সেটা পূরণ হবে। এখানেও সেই কথা বলা হচ্ছে যে তিনের স্মরণে আমাদের বিঘ্ন বিনাশন হয়। তাই কোনো কিছু যাই আমরা করি আধ্যাত্মিক কাজ, তার প্রথমে এই স্মরণটা করা প্রয়োজন যে সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার। মঙ্গলাচরণকে 3 প্রকার আছে যেটা আমরা আলোচনা করছিলাম। প্রথম হচ্ছে বস্তু নির্দেশ, প্রথম হচ্ছে কি? বস্তু নির্দেশ, তারপর হচ্ছে আশীর্বাদ, তারপর হচ্ছে নমস্কার। প্রথম 2 শ্লোকে ইষ্ট দেব নমস্কার,
সামান্য বিশেষ রূপে দ্বৈত উপকার। প্রথম দুটো শ্লোক, প্রথম শ্লোকটা হচ্ছে কি, যেখানে 6টি তত্ত্ব সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে সামান্য সামান্য নমস্কার, আর বিশেষ নমস্কার হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, তাদেরকে প্রণাম করছে, তারা হচ্ছে ইষ্টদেব। তার বিশেষভাবে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, যদিও এই 6টা প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু। প্রথমে তাদের বর্ণনা করা হয়েছে জেনারেল, মানে সবাইকে, তারপরে বিশেষভাবে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর বর্ণনা করা আছে। তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ। তৃতীয় শ্লোকে কি আছে? বস্তু নির্দেশ। বস্তু নির্দেশ মানে আমরা কি বস্তু আলোচনা করছি, সেই আলোচনা, সেই পরম তত্ত্ব সম্বন্ধে আলোচনা করছি, এটা হচ্ছে বস্তু। এবং তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন পরম তত্ত্ব, তার সম্বন্ধে আলোচিত হচ্ছে, এখানে আলোচনা হচ্ছে। যাহা হইতে জানি পরতত্ত্বেরও উদ্দেশ, এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায়। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রসাদ। তো চতুর্থ শ্লোকে আশীর্বাদ করা আছে। সে আশীর্বাদটা কি? যেখানে বলা হলো যে সমস্ত জীবের হৃদয়ে চৈতন্য মহাপ্রভু স্ফুরিত হোক, ঠিক না? সদা হৃদয় স্কন্দরে ফুরতুব সচিনন্দন। প্রতিটা জীবের হৃদয়ে চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন চৈতন্য সিংহ, তিনি প্রত্যেকের হৃদয়ে প্রকাশিত হোক, যাতে অন্ধকার দূর হয়, হৃদয়ের যে অন্ধকার আছে সেই অন্ধকার দূরীভূত হয়। তো এটা আশীর্বাদ দিচ্ছেন। আর একটা আছে ওই চতুর্থ শ্লোকে, একটা বাহ্যিক কারণও আছে, আশীর্বাদ প্লাস বাহ্যিক কারণ। শ্লেষকে কহিবে সেই শ্লোকে কহিবাহ্য অবতার কারণ, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। তো সেই শ্লোকে, চতুর্থ শ্লোকে বাহ্য কারণ, মহাপুর বাহ্যিক কারণ, মহাপুর কেন এই জগতে এসছেন তার বাহ্যিক কারণ সেই শ্লোকে বর্ণনা করা হয়েছে, এবং আশীর্বাদ এই দুটো দেওয়া হয়েছে। আর পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে মহাপুর অবতরণের মূল কারণটা কি সেটা বর্ণনা করা হয়েছে। এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর 5 শ্লোকে নিত্যানন্দের মহত্ব, আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্ব আখ্যান, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যা। তো এই 6টা শ্লোকে, টোটাল 6টা শ্লোকে চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বর্ণনা করা হলো। আর এই চৈতন্য মহাপ্রভুর তত্ত্বের মধ্যে কি আছে না, 6টা তত্ত্ব আছে। আর 6টা তত্ত্বের মধ্যে কিন্তু নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব আছে, বুঝলেন কি না? তাই মহাপ্রভু তত্ত্বের মধ্যে পঞ্চতত্ত্ব সবই আছে দেখতে গেলে। তো একটা শ্লোকই হয়ে যেত, কিন্তু সে একটা শ্লোককে বিস্তৃত করে আরও বিশেষ বিশেষ ভাগ করে বর্ণনা করা আছে। যেমন এখানে নিত্যানন্দ প্রভু হচ্ছে 5টা শ্লোকে বর্ণনা করেছে নিত্যানন্দ তত্ত্ব, কিন্তু এই নিত্যানন্দ তত্ত্ব আমরা জানি তিনি হচ্ছেন কি মহাপুর প্রকাশ। অদ্বৈত আচার্যের 2টো শ্লোকে বর্ণনা করা হচ্ছে, তিনি হচ্ছেন কি মহাপুর অবতার, ঠিক কিনা? আর শেষ শ্লোক হচ্ছে কি পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। তো তাই এইভাবে আমরা যদি দেখি একই তত্ত্ব, এই যে যত কথা শ্লোক বলা হচ্ছে 14টা শ্লোকের মধ্যে, যত তত্ত্বের কথা বা 6টা তত্ত্বে সবই হচ্ছে মহাপ্রভু। এখানে বললো 6টা শ্লোকে মহাপ্রভু তত্ত্ব বলা আছে, চৈতন্যের তত্ত্ব। 6টা শ্লোকের মধ্যে কি কি আছে? সেখানে গুরু তত্ত্ব আছে, আছে না? গুরু, তারপর হচ্ছে ভক্ত, তারপর ভগবানের শক্তি, ভগবানের প্রকাশ, ভগবানের অবতার এবং ভগবান স্বয়ং। তো এই 6টা তত্ত্বই হচ্ছে মহাপ্রভু তত্ত্ব, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এই 14 শ্লোক করি মঙ্গলাচরণ,
তৈ মধ্যে কই সব বস্তু নিরূপণ। এটা মানে কি? এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তৈ মধ্যে কই সব বস্তু নিরূপণ। মানে কি? এই 14টা শ্লোক নিয়ে মঙ্গলাচরণ হলো, তো ওখানে বস্তু নির্দেশ কোনটা আছে, কোন শ্লোকে আছে? হ্যাঁ, কোন কোন নম্বর শ্লোকে, কত নম্বর? 3 নম্বর, ঠিক না? কিন্তু এখানে বলেছে 14টা শ্লোকেই হচ্ছে বস্তু নিরূপণ। তৈ মধ্যে কই সব বস্তু নিরূপণ, এই 14টা শ্লোকের মধ্যে বস্তুকে নিরূপণ করা আছে। মানে বোঝা যাচ্ছে? তার মানে কি? বস্তু মানে পরম তত্ত্ব, এবং এই 14টাতেই পরম তত্ত্ব সম্বন্ধে বলা আছে। তা দেখতে গেলে 14টা শ্লোকে হচ্ছে কি বস্তু নির্দেশ, এই 14টা শ্লোকে হচ্ছে কি বস্তু নির্দেশ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, এই সব শ্লোকেরও করি অর্থ বিচার। সকল বৈষ্ণব শুনো করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। তো আমি সমস্ত বৈষ্ণবদের যারা শ্রোতা তাদের চরণে আমি নমস্কার জানাচ্ছি। তারপর তাদের চরণে নমস্কার জানিয়ে আমি এই শ্লোকের ব্যাখ্যা করতে যাচ্ছি। আর সকল বৈষ্ণবগণ আপনারা মন দিয়ে শ্রবণ করুন। কি শ্রবণ করুন? না, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে শাস্ত্রে কি মত দেওয়া আছে, কি মতামত দেওয়া আছে, সেটা শ্রবণ করুন মন দিয়ে, এটাই বলতে চাইছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ স্বয়ং। সেই তত্ত্ব প্রামাণিক শাস্ত্র প্রমাণের ভিত্তিতে নিরূপিত হয়েছে। কখনো কখনো মানুষ শাস্ত্র প্রমাণ ব্যতীত তাদের খামখেয়ালি আবেগ প্রবণতার ভিত্তিতে কোনো মানুষকে ভগবান বলে গ্রহণ করে থাকে। কিন্তু শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা শাস্ত্র প্রমাণ উল্লেখ করে তার সমস্ত উক্তির যথার্থতা প্রতিপন্ন করেছেন। এইভাবে তিনি প্রতিপন্ন করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই আমাদের কাউকে যদি ভগবান রূপে স্বীকার করতে চায়, সেটা শাস্ত্র প্রমাণের ভিত্তিতে হওয়া প্রয়োজন। তো এখানে মহাপ্রভু যে ভগবান, সেটা শাস্ত্রে প্রমাণ আছে। কিন্তু এখানে অনেক ভগবান আছে বাংলাতে, যাদের কোনো শাস্ত্র প্রমাণ নেই, তো তাদের ভগবান বলে প্রচার করা হচ্ছে, এবং তাদের পিছনে অনেকে যাচ্ছে। তো তারাও কোথায় যাবে? ভুল পথে চলবে, ঠিক না? অন্ধে যতান্ধে উপনিয়মানা তে অপি স্বতন্ত্রম উরুদম নিবদ্ধা। একটা অন্ধ আরেকটা অন্ধকে অনুসরণ করছে, তারা গর্তের মধ্যে পড়ে যাবে। তো সেরকমভাবে সমাজে মানে সাধারণ মানুষকে ভগবান বলে মনে করছে। তাই ভগবান মানে তাকে শাস্ত্র প্রমাণের দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে। 32 নম্বর শ্লোক। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার অদ্বৈত, প্রকাশ নিত্যানন্দ। শক্তি মানে গদাধর আদি, ভক্ত মানে শিবাস, গুরু কৃষ্ণ। কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস, তিনি 6 রূপে লীলা বিলাস করছেন। এই 6 জনকে নিয়ে তিনি লীলা বিলাস করছেন ভগবান। এই 6 তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। তো এই 6 তত্ত্বের চরণ আমি বন্দনা করি এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করি। এখন সেই শুরু হচ্ছে। প্রথম যে শ্লোক ছিল সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, প্রার্থনা করে, হ্যাঁ, মঙ্গলাচরণ সামান্য করি মঙ্গলাচরণ। তো মঙ্গলাচরণ শুরু হচ্ছে। প্রথমে যে শ্লোক ছিল মঙ্গলাচরণ, কী শ্লোক ছিল? এটাই, বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশ
ঈশ অবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকাম। এটা আমাদের প্রথম শ্লোক না? তো এই শ্লোকটা এখন বর্ণনা করা হচ্ছে। তো অনুবাদ তাৎপর্য রয়েছে, একজন কেউ পড়ুন মাইক নিয়ে। প্রথমে অনুবাদ পড়ুন, তারপর তাৎপর্য। হরে কৃষ্ণ। আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গে শ্রীবাস আদি পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দে শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের অবতার গণের শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী গদাধর আদি পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। হ্যাঁ, তারপরে বলুন। শ্রীল কৃষ্ণদাস শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গ্রন্থের সূচনা স্বরূপে সংস্কৃত শ্লোকটি রচনা করেছেন এবং এখন তিনি সবিস্তারে তার বিশ্লেষণ করবেন। এই শ্লোকে তিনি পরম সত্যের 6টি মুখ্য তত্ত্বের উদ্দেশ্যে তার সশ্রদ্ধ নিবেদন করেছেন। শব্দটি বহু বচন, কারণ শাস্ত্রের ভিত্তিতে যিনি পারমার্থিক উপদেশ প্রদান করেন তিনি হচ্ছেন গুরু। যদিও অন্যরা প্রাথমিক শিক্ষার্থীদের পারমার্থিক পথ প্রদর্শন করেন, কিন্তু যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষা গুরু। এবং যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তি পথে অগ্রসর হওয়া শিক্ষা দান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে, তারা বদ্ধচিত্তের ভগবত ধামে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করে। সেই জন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং বৃন্দাবনের সরগোস্বামীদের গুরু বলে গ্রহণ করেছেন। তো তাই এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ণনা করা আছে বন্দে গুরুন। গুরুন মানে হচ্ছে বহু বচন, অর্থাৎ একজন গুরু নয়, সেখানে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু তাদের কথা এখানে বলা হচ্ছে। এবং শাস্ত্রে বলা হচ্ছে যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু তারা হচ্ছে সমপর্যায়ভুক্ত এবং তারা ভগবানের প্রকাশ, তারা হচ্ছে ভগবানের প্রকাশ। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার কাছে যেমন নিত্যানন্দ প্রভু গুরু, আর সরগোস্বামীগণ তার হচ্ছে শিক্ষাগুরু, তাদের তিনি বন্দনা করেছেন। ঈশ্বর ভক্ত বলতে শ্রীবাস আদি ভগবত ভক্তদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের শক্তি এবং গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন। ঈশান অবতারকার শব্দে অদ্বৈত প্রভু আদি আচার্যদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের অবতার। তৎপ্রকাশান শব্দে ভগবানের প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু এবং দীক্ষাগুরুকে বোঝানো হয়েছে। তৎশক্তি শব্দে গদাধর, দামোদর, জগদানন্দ আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ শক্তিতে বোঝানো হয়েছে। ঈশভক্তান, ঈশভক্তান মানে ভগবানের ভক্ত। কে? শিবাস আদি, তারা হচ্ছে ভগবানের ভক্ত। ঈশ অবতারকান অদ্বৈত আচার্য প্রভু, তিনি হচ্ছে অবতার। তৎপ্রকাশ নিত্যানন্দ প্রভু এবং দীক্ষাগুরু, তাকে হচ্ছে তৎপ্রকাশ ভগবানের প্রকাশ। আর তৎশক্তি ভগবানের শক্তিকারা গদাধর পণ্ডিত, তারপর হচ্ছে দামোদর পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ মানে হচ্ছে কি? ভগবানের শক্তি, সত্যভামা, এনাদের প্রকাশ। গদাধর প্রভু রাধারানীর প্রকাশ। ঠিক আছে, নেক্সট। এই 6 তত্ত্ব বিভিন্নভাবে প্রকাশিত হলেও তারা সকলেই সমানভাবে পূজনীয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থে শুরুতেই তাদের উদ্দেশ্যে তাদের প্রণতি নিবেদন করে আমাদের শিক্ষা দিয়েছেন যে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে হয়। ভগবানের বহিরঙ্গের শক্তি মায়া কখন
সঙ্গ করতে পারে না, ঠিক যেমন অন্ধকার আলোকের কাছে আসতে পারে না, তবুও অন্ধকার আলোকের ক্ষণস্থায়ী ও অলিক আবরণ হওয়ার ফলে আলোক থেকেই তার উৎপত্তি, কিন্তু আলোক থেকে স্বতন্ত্র আর তার কোনো অস্তিত্ব থাকতে পারে না। তো এইভাবে এই ছটা তত্ত্বই হচ্ছে সমানভাবে পূজনীয়, এবং এই ছটা তত্ত্ব হচ্ছে মহাপ্রভুকে বলা আছে। ছটা তত্ত্বই ভগবানের মহাপ্রভুর প্রকাশ, তাই তাদের সকলে আমাদের আরাধনা করা উচিত। 35 নম্বর শ্লোক। মন্ত গুরু আরো যত শিক্ষা গুরুগণ, তাহার চরণ আগে করিয়ে বন্দন। মন্ত্রগুরু এবং শিক্ষাগুরু, মন্ত্রগুরু মানে যে দীক্ষাগুরু, এবং শিক্ষাগুরু শ্রী পাদপদ্মে আমি প্রথমে প্রণাম করি, প্রণাম নিবেদন করে আমি শুরু করছি। তাৎপর্য পড়ুন, আয়োজন পড়ুন। শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে 202 উল্লেখ করেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি যাজন করাই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের একমাত্র উদ্দেশ্য, এবং ভক্ত সঙ্গে তা সাধন করতে হয়। কৃষ্ণ ভক্তদের সঙ্গ করার ফলে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়, এবং তার ফলে ভগবানের প্রেমময়ী সেবার প্রতি অনুরাগের উদয় হয়। ভগবত ভক্তির প্রতি ধীরে ধীরে অনুরাগ বিকাশের মাধ্যমে ভগবানের প্রতি অগ্রসর হওয়ার এইটি হচ্ছে পন্থা। কেউ যদি ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করতে অভিলাষী হয়, তাহলে তাকে অবশ্যই কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে হবে, কারণ এই প্রকার সঙ্গের প্রভাবের ফলেই কেবল বদ্ধ জীব অপ্রাকৃত ভগবত প্রেমের স্বাদ আস্বাদন করতে পারে, এবং তার ফলে সর্বগত স্বাভাবিক বৃত্তি অনুসারে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের পুনর্বিকাশ সাধিত হয়। তাই ভগবানের ভক্তিটা একা একা হবে না, আর শুধু ভগবানের আমি ভক্তি করবো তাহলে হবে না। ভগবান ভক্তি করতে গেলে এই যে ছটা তত্ত্ব আছে সবার সাথেই মিলে করতে, কারণ সেই ছটা তত্ত্বই হচ্ছে ভগবান। তার মধ্যে একটা তত্ত্ব হচ্ছে কি ভক্ত, গুরু ভক্ত, ঠিক না? তাই ভক্তর সঙ্গে আমাদের ভক্তি বাড়বে। ভক্তের সঙ্গ করতে গেলে আমাদের সাবধানও থাকতে হবে, ঠিক আছে, যাতে ভক্তদের অপরাধ না হয়, বা অন্য ভক্তদের সহ্য করতে শিখতে হবে, ঠিক না? অন্য ভক্তদের সহ্য করা, তাদের মত সহ্য করা, তাদের বিভিন্ন রকম মত, বিভিন্ন রকম স্বভাব আছে, তাদের সবাইকে সহ্য করতে পারলে তখন ভক্ত সঙ্গ হবে, ঠিক না? নাহলে ভক্ত সঙ্গ হবে না। সেই জন্য এটা গুরুত্বপূর্ণ যে আমরা একা একা ভক্তি করতে পারবো। ভক্তি কীভাবে হবে? ভগবত সঙ্গেন উপজায়তে, ভক্তি ভগবত সঙ্গেন উপজায়তে, ভক্তের সঙ্গের মধ্যে হবে, এবং ভক্ত সঙ্গ হচ্ছে ভগবানের একটা প্রকাশ। ভগবানের একটা প্রকাশ হচ্ছে ভক্ত সঙ্গ বা ভক্ত। নেক্সট। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের মাধ্যমে যখন কারো চিত্তে কৃষ্ণ প্রেমের বিকাশ হয়, তখন সে পরম তত্ত্বকে জানতে পারে। কিন্তু কেউ যদি যুক্তিতর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে, তাহলে সে কোনোদিনই ভগবানকে জানতে পারবে না, এবং শুদ্ধ ভগবদ্ভক্তির স্বাদ আস্বাদন করতে পারবে না। ভগবানকে জানার রহস্য হচ্ছে যে ভক্তকে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তদের কাছে শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের কথা শুনতে হবে, এবং পূর্বতন আচার্যদের প্রদর্শিত পন্থায় ভগবানের সেবা করতে হবে। ভগবানের নাম, রূপ, গুণ আদির প্রতি আসক্ত ভগবত ভক্ত ভগবানের উদ্দেশ্য তার বিশেষ সেবা সম্পাদন করেন। যুক্তিতর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টায় তিনি তার সময়ের অপচয় করেন না। সদ্গুরু জানেন কিভাবে তার শিষ্যের কর্মক্ষমতাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়, এবং এইভাবেই শিষ্যের বিশেষ প্রবণতা অনুসারে তিনি তাকে ভগবানের বিশেষ সেবায় নিযুক্ত করেন। ভক্তকে কেবল একজন গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হয়, কারণ শাস্ত্রে একাধিক দীক্ষাগুরু গ্রহণ করতে সর্বদা নিষেধ করা হয়েছে। তবে শিক্ষাগুরু বহু হতে পারেন। সাধারণত যে গুরুদেব শিষ্যকে পারমার্থিক
বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ প্রদান করে থাকেন, তিনি পরবর্তীকালে তার দীক্ষাগুরু হন। হরি বল। তাই এই ভগবত তত্ত্ব বা ভগবানের প্রতি যে প্রেম, সেটা কীভাবে বিকাশ হবে না এই ভক্ত সঙ্গ করার মাধ্যমে। শিক্ষাগুরুকে এটা যুক্তি তর্কের দ্বারা আমরা বুঝতে পারবো না, যুক্তি তর্কের দ্বারা এটা বোঝা যায় না। কীরকমভাবে ভক্ত সঙ্গ করতে হবে না কীভাবে শ্রবণ করতে হবে। ভক্তের কাছে যখন আমরা শ্রবণ করব, ভক্তের কাছ থেকে যখন শ্রবণ করবো, তখন এই জিনিসটা আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ প্রকাশিত। এবং শ্রবণটা কীরকম করতে হবে না শ্রদ্ধা বানাতে যেতে, শ্রদ্ধা সহকারে শুনতে হবে, শুনতে হবে। তাহলে হৃদয়ের মধ্যে সেটা প্রকাশিত হবে। শুশ্রূষু শ্রদ্ধাধানস্য বাসুদেব কথারুচি সৎ মহস্যয়া বিপ্রপূর্ণ তীর্থ নিচেই বনাত। শুশ্রূষু শ্রদ্ধাদান, শ্রদ্ধা সহকারে আমাদের সেবা শ্রবণ করি ভগবানের কথা। আর কি করতে হবে? সৎ মহৎ সেবয়া বিপ্র, মহতের সেবা, ভক্ত সেবা করার মাধ্যমে আমাদের হৃদয়ের মধ্যে এই জ্ঞান প্রকাশিত হবে। এবং এটা হচ্ছে ভগবানকে জানার একমাত্র উপায়। তাই ভগবানকে কীভাবে জানতে পারবো? ভক্ত সঙ্গে। ভক্ত সঙ্গে আবার কি করতে হবে? শুদ্ধ অন্তরে চিত্তে শ্রবণ করতে হবে ভক্তের মুখ থেকে। হয়তো আমরা ভক্ত সঙ্গ করছি, কিন্তু ভগবানের কথা শোনার প্রতি আমাদের শ্রদ্ধা নেই, রুচি নেই। তো তাহলে কি হবে? সেটা আমার হৃদয়ে প্রকাশিত হতে টাইম লাগবে, সময় লেগে যাবে। প্রভুপাদ যদিও বলতেন যে কোনোভাবে ভক্ত সঙ্গ করুক, অনেক আবার ভক্ত সঙ্গে প্রসাদ পেতে ভালোবাসে, তো প্রসাদ পাচ্ছি, কিন্তু অন্য কথা বলতে শুনতে ভালো লাগে না। ঠিক আছে, তো তার টাইম অনেক সময় লেগে যাবে। কিন্তু আমরা যদি সিরিয়াস হই, তাহলে ভগবানের কথা শ্রবণ করার প্রতি আমাদের রুচি বাড়াতে হবে। ভগবানের কথা যদি শুনি শ্রদ্ধা করার চিত্তে, তাহলে সেটা হৃদয় প্রকাশও হবে, ভগবান প্রকাশিত হবে। আমাদের সর্বদা মনে রাখতে তাই গুরু তিনি জানেন কিভাবে শিষ্যকে কোন সেবাতে নিয়োজিত করতে হবে। গুরু জানে যে কার কিরকম, কাকে কোন সেবাতে নিয়োজিত করতে হবে। তার গুণ অনুসারে, তার দক্ষতা অনুসারে সেটা তিনি তাকে নিযুক্ত করেন। এবং সেই সেবা গুরু নির্দেশ মতো যখন কেউ করে, তখন তার ভগবত প্রেম বিকশিত হয়। আমরা যদি নিজের মন মতো করি, তাহলে তখন মুশকিল হবে। আমরা যদি নিজের মন মতো করি, তখন কী হবে? সেটা মুশকিল হবে। গুরুর নির্দেশ মতো যদি আমরা করি, তাহলে সেটা প্রকাশিত হবে। এটা প্রভুপাদ বলছেন, তাই তো নাকি? কি বলছেন? সদ্গুরু জানেন কিভাবে তার শিষ্যের কর্মক্ষমতাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। এইভাবে শিষ্যের বিশেষ প্রবণতা অনুসারে তিনি তাকে ভগবানের সেবায় নিযুক্ত করেন। সেই জন্য আমাদের প্রথমেই ভক্তির প্রথমে হচ্ছে কি আদৌ গুরুবাশ্রয়। কি করতে হবে? প্রথমেই গুরু চরণে আশ্রয় করতে হবে। গুরু কি করবেন? আপনাদের শিক্ষা দেবেন। যেমন আমি যদি কোনো কিছু জিনিস শিখতে চাই, তখন আমি প্রথমে কি করতে হবে? টিচার ধরতে হবে, তারপরে তার নির্দেশ মতো আমার কাজ করতে, তাহলে আমি সেই জিনিসটা শিখতে পারবো। তো সেরকমভাবে এই ভক্তি জীবনেও আমাকে প্রথমে আদৌ গুরু আশ্রয়, গুরুর আশ্রয়, তারপরে তার নির্দেশ মতো আমার জীবনকে পরিচালিত করা, তাহলে কোনো চিন্তা নেই, তাহলে কোনো চিন্তা নেই। ঠিক না? সদ্গুরুর কাছে যদি আমি আশ্রিত হই এবং তার নির্দেশ মতো যদি চলি, তাহলে আমার ডেস্টিনেশন বা দাম পাক্কা। ঠিক না? কোনো টেনশন নেই, এটা বলতে চাইছি। তারপরে আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা যদি সদ্গুরুর শরণাগত হয়ে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার সব রকম প্রচেষ্টায় ব্যর্থ হবে। যথাযথভাবে সদ্গুরুর কাছে দীক্ষিত না হয়ে কেউ নিজেকে মহান ভক্ত বলে জাহির করার চেষ্টা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে পারমার্থিক উপলব্ধির পথে তাকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তার ফলে তার ভবযন্ত্রণা প্রশমিত না হয়ে ক্রমাগত বর্ধিত হতে থাকবে। এই ধরনের অসহায় মানুষদের
হালবিহীন নৌকার সঙ্গে তুলনা করা চলে, কেননা সেই নৌকা কখনোই তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে অভিলাষী হয় তাহলে তাকে অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে। সদ্গুরুর সেবা না করে কখনোই পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। সরাসরিভাবে সদ্গুরুর সেবা করার সুযোগ পাওয়া না গেলে ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদা তার নির্দেশ পালন করার মাধ্যমে তার সেবা করা। গুরুদেবের বাণী ও বপুর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই তার অনুপস্থিতিতে তার বাণী শিষ্যের পরম পাথেয় হওয়া উচিত। কেউ যদি মনে করে যে কারো নির্দেশ গ্রহণ করার প্রয়োজন তার নেই, এমনকি সদ্গুরুদেবের ও নির্দেশ গ্রহণ করার প্রয়োজন নেই, তাহলে সে ভগবানের চরণে অপরাধী হয়। এ ধরনের অপরাধী ব্যক্তি কখনোই ভগবানের কাছে ফিরে যেতে পারে না। এটি একান্ত প্রয়োজনীয় যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সদ্গুরু গ্রহণ করতে হয়। শিল জীবগোস্বামী উপদেশ দিয়েছেন, বংশানুক্রমিকভাবে সামাজিক প্রথার বশবর্তী হয়ে কুলগুরু গ্রহণ না করতে পারমার্থিক জীবনে যথাযথভাবে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরুর অনুসন্ধান করা অবশ্য কর্তব্য। তাই আমাদের প্রত্যেককে গুরু গ্রহণ করা দরকার, এবং সদ্গুরুর গ্রহণ যদি না করি তাহলে আমরা আধ্যাত্মিক জীবনে উন্নতি করা অনেক বাধা বিপত্তি আসবে। আর সদ্গুরুর গ্রহণ করা মানে হচ্ছে কি, আদৌ গুরুবাসায়, তারপরে হচ্ছে কি গুরুর সেবা। সদ্গুরু গ্রহণ করা মানে তার সেবা করা। তার সেবাটা কীভাবে হবে? দু প্রকার সেবা আছে, একটা আছে বাণী সেবা, একটা বপু সেবা। তো এখন বপু সেবা যদি সুযোগ না পাওয়া যায় তখন কি করতে হবে? গুরুদেবের বাণী আমাদের সেবা। তো বাণী সেবাটা হচ্ছে শ্রেষ্ঠ, কেন বাণী সেবা সর্বদাই থাকবে, সবাই করতে পারবে, সবার জন্য সুযোগ আছে। গুরু অপ্রকট হয়ে গেলেও আমরা তার বাণী সেবা করতে হবে, তার যে নির্দেশ আছে সেভাবে। সেটা হচ্ছে আমার পাথেয়। পাথেয় মানে হচ্ছে কি, আমার এই ভক্তি জীবনে চলার পথে সম্বল, ভক্তি পথে চলার পথে এটা সম্বল হচ্ছে গুরুদেবের বাণী। এটা যদি আমরা মনে রাখি তাহলে এটা আমি পথ চলতে পারবো, ভক্তি জীবন এগিয়ে যেতে পারবো। গুরুদেবের আদেশটা আমাদের মনে রাখতে হবে। তাই আমাদের সর্বদা গুরুর নির্দেশ পালন করা উচিত, নিজের মনের নির্দেশ পালন করা উচিত না। যদি আমরা নিজের মন মতো চলি তাহলে কি হবে? ভগবানের চরণে অপরাধী, তাহলে ভগবানের চরণে আমরা অপরাধী। অনেক সময় ভাবে দীক্ষা নিলে একটা বন্ধনের মধ্যে হয়ে যাব। দীক্ষা নিলে কি হবে? বন্ধনের মধ্যে হয়ে যাব, গুরুর নির্দেশ মতো মানতে হবে, এরকম অনেক সময় মনে হয়। কিন্তু এটা দরকার, না হলে আমরা কীভাবে উদ্ধার পাবো, ঠিক না? এবং চিরজীব গোস্বামীপাদ বলছেন যে কুলগুরুকে গ্রহণ করা উচিত না, আমাদের যে সদ্গুরু তার অনুসন্ধান করা উচিত। কুলগুরু মানে বংশ পরম্পরাক্রমে যে গুরু, সেটা তাদের যে যোগ্যতা না থাকে তাদেরকে আমরা যদি গ্রহণ করি তাহলে সেটা কোনো ফল হবে না। বংশ পরম্পরায় নয়, যারা গুণ আছে সেরকম ব্যক্তি সদ্গুরুর কাছে আমাদের দীক্ষা গ্রহণ করা উচিত। 36 নম্বর শ্লোক। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তাসবার পাদ পদ্মে কোটি নমস্কার। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি 6 জনের চরণে প্রণাম করছেন। 6 গোসাই, শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ভট্ট রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী। এনারাই হচ্ছেন আমার শিক্ষাগুরু, এবং তাদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একটা দুটো প্রণাম না, কত প্রণাম? কোটি কোটি। তার সবার পাদপদ্মে কোটি নমস্কার, কোটি কোটি প্রণাম জানাচ্ছি।
তো প্রভুপাদ তারপরে যে বলছেন, এই 6 গোস্বামীকে তার শিক্ষাগুরুরূপে স্বীকার করে এই গ্রন্থের প্রণেতা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তাদের আনুগত্য ব্যতীত গৌড়ীয় বৈষ্ণব বলে স্বীকৃতি লাভ করা যায় না। কাদের আনুগত্য ব্যতীত? এই ষড়গোস্বামী। এই ষড়গোস্বামীর আনুগত্য ব্যতীত গৌড়ীয় বৈষ্ণব বলে নিজেকে স্বীকৃতি দিতে যাবে না, কারণ তারা হচ্ছে আমাদের আচার্য 6 গোসাই। ভগবানের ভক্ত যত শিবাসপদান তাসো 12 পদ পদ্মে সহস্য প্রণাম। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদ পদ্মে কোটি প্রণতি আমার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রণাম করছে কিভাবে না, প্রথমে নিচের দিক থেকে করতে করতে যাচ্ছে, অর্থাৎ ভক্তদের করেছেন, তারপর তিনি শিক্ষাগুরুদের করছেন, তারপরে শিবাস ঠাকুরকে করছেন। কাকে করছেন? শিবাস ঠাকুর, মহাপুর পার্শ্ব পঞ্চতত্ত্বের মধ্যে একজন শিবাস ঠাকুর, তিনি হচ্ছেন নাদমণি, তার প্রার্থনা করছেন। তারপর অদ্বৈত আচার্য প্রভুর প্রার্থনা করছেন। এরপর নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদ পদ্ম বন্ধ যার মুই দাস। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্য প্রণতি। এরপর আমি নিত্যানন্দ প্রভুর বন্দনা করি, যিনি হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ, এবং আমি তার পাদপদ্মের বন্দনা করি। আমি তার দাস, যার মুই দাস, মানে আমি নিত্যানন্দ প্রভুর দাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তো তিনি বলছেন আমি মহাপ্রভুর দাস। তিনি কার দাস বলছেন? নিত্যানন্দ প্রভুর দাস। নিত্যানন্দ প্রভু হচ্ছে আদি গুরু। নিত্যানন্দ প্রভু হচ্ছে কি? আদি গুরু। হচ্ছে আমি তার দাস। গদাধর পণ্ডিতের প্রণাম করি সহস্র সহস্র, কেন তিনি হচ্ছেন ভগবানের নিজ শক্তি। তার চরণে সহস্র সহস্র প্রণাম জানাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদার বিন্দে অনন্ত প্রণাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তার পদার বিন্দে অনন্ত প্রণাম। অনন্ত মানে কোটি কোটি বলছিলেন, এখানে কি বলছেন? অনন্ত প্রণাম। যার কোনো অন্ত নেই। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই 6 দেহ যেইছে করিয়ে বিচার। তা আমি সাবরণে মানে মহাপুর পার্শ্বস্থ প্রণাম করলাম। এখন এই 6টা তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব। এই 6টা তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করব। ভগবানের তাৎপর্য, ভগবানের বহু শুদ্ধ ভক্ত রয়েছেন যারা হচ্ছেন ভগবানের পার্শ্ব ভক্ত সহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। শ্রীকৃষ্ণের আরাধনা কি করতে হয়? একা একা নয়। অনেক মানুষ আছে শুধু কৃষ্ণের পুজো করে, দেখেছেন? কিন্তু মহাপ্রভু শিক্ষা হচ্ছে কি রাধা কৃষ্ণ। তারও পরে এখন শিক্ষা দেখুন দিচ্ছে শুধু রাধা কৃষ্ণ নয়, এই সবাই ভক্ত গুরু শক্তি সবাইকে নিয়ে আরাধনা করতে হবে। হয়েছে কি? তার পার্শ্বদের নিয়ে তার আরাধনা করতে হবে। আমি যদি পার্শ্বদের নিয়ে আরাধনা না করতে পারি, মানে সবার সাথে যদি না চলতে পারি, তাহলে হচ্ছে মহাপুর ভক্ত নয়। তাহলে কৃষ্ণের ভক্ত হতে পারে বা অন্য রসের হতে পারে, কিন্তু মহাপুর ভক্ত হবে না। মহাপুর ভক্ত মানে সবাইকে নিয়ে চলবে। আর যদি বলে সবাইকে নিয়ে ভক্ত নিয়ে চলতে পারছে না, তাহলে কৃষ্ণ ভক্ত হবে? তো দ্বারকায় যেমন রয়েছে বা আরও সেরকম ভক্ত সহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এই সমস্ত ভক্তরূপী ভগবানের প্রকাশ হচ্ছেন ভগবানের নিত্য পরিকর, যাদের মাধ্যমে পরম তত্ত্বের সমীপবর্তী হওয়া যায়। তাই এই ভক্তরা হচ্ছে ভগবানের প্রকাশ, নিত্য পরিকর,
ভগবানেরই প্রকাশ রূপে ভক্তরা এসছে। তো তাদের আমাদের সমীপবর্তী হওয়ার মাধ্যমে ভগবানের সমীপবর্তী আমরা হতে পারি। ভক্তদের যে কাছে যায় মানে ভগবানের কাছে আমরা পৌঁছে যাই। যদ্যপি আমারও গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। যদি আমি জানি আমার গুরু হচ্ছে কে, নিত্যানন্দ চৈতন্যের দাস। চৈতন্যের দাস মানে গুরু মানে হচ্ছে ভগবানের দাস, সব গুরুই হচ্ছে ভগবানের দাস। তথাপি জানি আমি তাহারও প্রকাশ, কিন্তু তিনি হচ্ছেন তার প্রকাশ। প্রকাশ মানে ভগবান থেকে অভিন্ন। যদিও তিনি দাস কিন্তু তিনি ভগবান থেকে অভিন্ন। তাৎপর্য পড়ুন। কে পড়বে? মাতাজি আপনি চাইছিলেন না? হরে কৃষ্ণ। প্রতিটি জীবই হচ্ছে হ্যালো হচ্ছে না কেন? পিঙ্কু তুমি কি কর্ডলেসটা অফ করে দিয়েছো? চেঞ্জ করলে? আচ্ছা মাতাজি পড়ছে, দেখুন। হরে কৃষ্ণ। তুমি এটা কি চেঞ্জ করলে না মুখটা? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ঠিক আছে। হরে কৃষ্ণ। প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবক এবং শ্রী গুরুদেবও তার সেবক, কিন্তু তবুও শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ। এই বিশ্বাসকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করলে শিষ্য কৃষ্ণভক্তির মার্গে অগ্রসর হতে পারেন। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কেননা তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ। স্বয়ং বলরাম শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং তিনি হচ্ছেন আদিগুরু। তিনি শ্রীকৃষ্ণের লীলায় তাকে সহায়তা করেন এবং তিনি শ্রীকৃষ্ণের নিত্য সেবক। প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবক। তাই শ্রী গুরুদেবও হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক। শিষ্যদের ভগবৎ সেবার শিক্ষা দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা বৃদ্ধি করাই হচ্ছে গুরুদেবের নিত্যবৃত্তি। গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে জাহির করেন না, পক্ষান্তরে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন। শাস্ত্রে এই বিষয়ে সাবধান করে দিয়ে বলা হয়েছে যে কেউ যেন নিজেকে ভগবান বলে জাহির করতে না চায়, কিন্তু যেহেতু গুরুদেব হচ্ছেন ভগবানের সবচাইতে অনুগত এবং বিশ্বস্ত সেবক, তাই তাকেও ভগবানের মতো সম্মান প্রদর্শন করতে হয়। তাই আমরা যেটা জানি সকলে হচ্ছে ভগবানের সেবক। প্রতিটা জীবী হচ্ছে কি ভগবানের সেবক। এবং ভগবান গুরু হচ্ছে ভগবানের সেবক। তো গুরুর কাজ হচ্ছে কি না, ভগবানের যে ভক্ত তাদের বৃদ্ধি করা, ঠিক না? ভগবানের সেবা বৃদ্ধি করা। কীভাবে ভগবানের সেবা বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে গুরুর কাজ। তো ভগবানকে বলা হচ্ছে সেবক, সেব্য ভগবান, আর গুরুকে কি বলা হচ্ছে সেবক ভগবান। তিনি ভগবান কিন্তু সেবক ভগবান, অর্থাৎ তিনি সেবাতে এক্সপার্ট, সবচেয়ে মানে সর্বশ্রেষ্ঠ সেবক তিনি হচ্ছেন গুরু। অর্থাৎ যিনি সেবাতে ভগবান, ভগবান মানে কি চরম স্তর না, তাই যিনি সেবাতে ভগবান তিনি হচ্ছেন গুরু। বুঝেছে কি? তো তিনি কখনো মনে করেন না যে আমি হচ্ছি ভগবান বা আমি ভোক্তা, এটা মনে করবে না, কখনোই মনে করবে না। তিনি মনে করবেন যে তিনি সর্বদাই ভগবানের অনুগত বিশ্বস্ত সেবক এবং সকলকে কীভাবে ভগবানের সেবাতে নিযুক্ত করা যায়, এটা হচ্ছে গুরুর কাজ। গুরুর এটাই কাজ যে তিনি সকলকে ভগবানের সেবাতে নিযুক্ত করেন। তার জন্য গুরুকে আমাদের কী করতে হয়? সম্মান জানানো। আমরা যে গুরুকে ভগবানের প্রকাশরূপে জানি তাহলে কি হবে না, আমরা ভগবত ভক্তির মার্গে উন্নতি করতে পারব। ভগবত ভক্তির মার্গে আমরা কী করবো? উন্নতি করতে পারবো, এটাই বলা হচ্ছে।
গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের অপমানে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের পাবন। গুরু হচ্ছে শ্রীকৃষ্ণের রূপ, আর গুরুর মাধ্যমেই কৃষ্ণ ভক্তদের কৃপা করেছে। তো ভগবানের কৃপার একটা রূপ বা মূর্তি, এই জন্য আমরা যেমন বলি কৃষ্ণ কৃপা সেই মূর্তি ছিল অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। কৃষ্ণ কৃপার সেই মূর্তি, কৃষ্ণ কৃপার সেই বিগ্রহ, কৃষ্ণের কৃপার একটা রূপ নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে কে না গুরুদেব। কৃষ্ণের যে কৃপা, তিনি যখন রূপ ধারণ করতে আগে কি বলা হচ্ছে গুরুদেব। তার মানে সবচাইতে ভগবানের থেকেও করুণাময় হচ্ছে কে, কেন গুরু হচ্ছে ভগবানের করুণারই মূর্তি, সেটাই বলতে চাইছেন। এবং ভক্তকে তিনি গুরুর মাধ্যমে কৃপা করছেন। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত করে। তা আমি যদি কৃপা পেতে চাই ভগবানের কি করতে হবে? তাহলে গুরুর মাধ্যমে আমাকে কৃপা পেতে হবে, নাহলে পাওয়া যাবে না। গুরু রূপেই তিনি ভগবান, গুরুর মাধ্যমেই তিনি কৃপা করছেন। এখানে বলা আছে কি বলছে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত। তাই ভগবানের কৃপা পেতে গেলে আমার গুরুর মাধ্যমে যেতে হবে। তারপরে এটা শ্লোক বলা হচ্ছে, এটা ভাগবতমে একাদশ স্কন্ধের 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোক। আচার্য মং বিজানিয়ান নবমন্যেত করহিচিত নমর্ত বুদ্ধ সুয়েত সর্বদেবময় গুরু। আচার্য মং বিজানিয়ান, আচার্যকে আমার স্বরূপ বলে জানবে, আচার্যকে আমার স্বরূপ বলে জানবে। দেখুন এখানে যে কথাটা বলা হলো সেটা তিনি সঙ্গে সঙ্গে শ্লোকের মাধ্যমে বোঝা গেল কি? তিনি কি বললেন যে গুরু হচ্ছে ভগবানের রূপ, গুরু হচ্ছে ভগবানের রূপ। এবং তার প্রমাণটা কোথায়? শাস্ত্রে কোথায় লেখা আছে? এখানে লেখা আছে আচার্য মান বিজানি, আচার্যকে আমার স্বরূপ বলে জানবে। ন অপমানিত করিচিত, কখনো তুমি তাকে অপমান বা অশ্রদ্ধা করবে না, কখনো তুমি তাকে অশ্রদ্ধা করবে না। গুরুকে অশ্রদ্ধা করলে কি হবে? ভক্তি নষ্ট হবে, এটা অপরাধ, ঠিক না? বা তাকে খুব হালকাভাবে নেওয়া উচিত নয়, গুরুকে আমাদের খুব হালকাভাবে নেওয়া উচিত। ন মর্ত বুদ্ধি অসূয়ে, এবং তাকে সাধারণ মানুষ বলেও মনে করা উচিত নয়, উচিত নয়। অসূয়ে, তার প্রতি কখনো ঈর্ষা করা উচিত, গুরুর প্রতি কখনো ঈর্ষান্বিত হওয়া উচিত। কেননা সর্বদেবময় গুরু, গুরুর মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। হরি বল, হরি বল, হরি বল। তারপরে পড়ুন। হরে কৃষ্ণ। এই শ্লোকটিতে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 17তম 27 থেকে উদ্ধৃত করা হয়েছে। উদ্ভব যখন শ্রীকৃষ্ণকে চতুর্বর্ণ ও চতুরাশ্রম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রসঙ্গক্রমে শ্রীকৃষ্ণ এই শ্লোকটির উল্লেখ করেছিলেন। সদ্গুরু তত্ত্বাবধানে ব্রহ্মচারীর কীভাবে আচরণ করা উচিত সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ তাকে বিশেষভাবে উপদেশ দিয়েছিলেন। গুরুদেব কখনো তার শিষ্যের সেবা উপভোগ করেন না। তিনি ঠিক একজন পিতার মতো। পিতার স্নেহপূর্ণ তত্ত্বাবধান ব্যতীত শিশু যেমন বড় হতে পারে না, ঠিক তেমনি সদ্গুরুর তত্ত্বাবধান ব্যতীত শিষ্য ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে পারে না। তো এখানে ভগবান উদ্ধবকে এইসব জ্ঞান দিচ্ছেন। সেই প্রসঙ্গে তিনি এখানে বর্ণনা করছেন কিভাবে সদ্গুরু তত্ত্বাবধানী ব্রহ্মচারীর আচরণ করা উচিত, ঠিক না? যদিও শিষ্য গুরুকে ভগবানের মতোই সম্মান করে, কিন্তু গুরুর এটা কাজ নয় যে তিনি তার শিষ্যের সেবা উপভোগ করবে। গুরু শিষ্যের সেবা উপভোগ করে এরকম নয়, বরঞ্চ তিনি কী করেন না, তাকে ভগবানের সেবায় যুক্ত করে। যেভাবে পিতা সন্তানদের লালন পালন করে, স্নেহ করে, সেই রকম ভাবনা তার মধ্যে থাকবে। সেখানে এরকম ভাবনা থাকবে না।
তাই গুরুর মানে তত্ত্বাবধান ছাড়া কেউ ভগবত ভক্তিতে উন্নত করতে পারে না। তারপরে গুরুদেবকে আচার্য বলে সম্বোধন করা হয়। আচার্য পদটির অর্থ হচ্ছে পারমার্থিক তত্ত্বজ্ঞানের অপ্রাকৃত শিক্ষক। মনুসংহিতায় আচার্যের কর্তব্য বিশ্লেষণ করে বলা হয়েছে যে তিনি শিষ্যের দায়িত্ব ভার গ্রহণ করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারপূর্বক শিষ্যকে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং এইভাবেই তাকে দ্বিতীয় জন্ম দান করেন। পারমার্থিক তত্ত্বজ্ঞান অধ্যয়নে শিষ্যকে দীক্ষা দেওয়ার অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন। অর্থাৎ যে অনুষ্ঠান শিষ্যকে গুরুর নিকট আনয়ন করে, যে গুরু সন্নিকটে আসতে পারে না সে যোগ্য গুরু প্রাপ্ত হওয়ার যোগ্য নয়, তাই সে শুদ্ধ। ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্যের শরীরে যোগ্য গুরুর কাছে দীক্ষা গ্রহণের প্রতীক। তা যদি কেবল উচ্চ বংশে জন্মগ্রহণ করার জন্য ধারণ করা হয়ে থাকে তাহলে তার কোনো মূল্য নেই। সদ্গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষা দান করা এবং এই সংস্কার বা পবিত্রীকরণের অনুষ্ঠান সম্পন্ন হলে গুরুদেব শিষ্যকে বৈদিক তত্ত্ব জ্ঞান সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেন। শূদ্র কুলভূত মানুষও সদ্গুরুর কাছে দীক্ষিত হওয়ার ফলে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে, কারণ উপযুক্ত শিষ্যকে ব্রাহ্মণত্ব দান করার অধিকার সদ্গুরু রয়েছে। বায়ু পুরাণে বর্ণনা করা হয়েছে যে আচার্য হচ্ছেন তিনি যিনি সমস্ত বৈদিক শাস্ত্রের তাৎপর্য সম্বন্ধে অবগত, যিনি বেদের উদ্দেশ্যে বিশ্লেষণ করতে পারেন, যিনি সমস্ত বিধিনিষেধ পালন করেন এবং শিষ্যকে সেই অনুসারে আচরণ করতে শিক্ষা দেন। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে আচার্য মানে তিনি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের পারমার্থিক শিক্ষক। আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানের অপ্রাকৃত শিক্ষক তিনি হচ্ছেন গুরু, বা আচার্য। তা আচার্য বা গুরু তিনি কী করেন? সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে, তারপর তাকে বৈদিক জ্ঞান দেন এবং গুরুর কাছে যখন আসেন তিনি তাকে উপনয়ন দেন। উপনয়ন মানে পৈতে দেন, তার উপনয়ন সংস্কার হয় গুরুর কাছে যখন আসে। তো তিনটা বর্ণ তারা উপনয়ন গ্রহণ করতে পারে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। তো শূদ্ররা আসে না, শূদ্রদের পৈতে দেয় না। এই তিনজন গ্রহণ করতে পারে উপনয়ন। তারপর তারা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে পারে, তারা ব্রাহ্মণত্ব লাভ করতে পারে, এটা বলতে চাইছে। তো বায়ুপুরাণে বলা হচ্ছে যে আচার্য হচ্ছেন তিনি যিনি সমস্ত বৈদিক শাস্ত্রের তাৎপর্য সম্বন্ধে অবগত, সব বেদের শাস্ত্রের যে তত্ত্ব আছে তিনি অবগত এবং সেটা বিশ্লেষণও করতে পারেন। আর সেইভাবে তিনি তার শিষ্যকে গাইড করেন। যেমন হচ্ছে শব্দে পর হচ্ছে নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়। গুরু হচ্ছে কি শব্দে মানে বৈদিক শাস্ত্রে তিনি নিষ্ণাত, মানে সম্পূর্ণভাবে তার অবগত হচ্ছে বৈদিক শাস্ত্র। তবে ব্রহ্মণি উপসমাসন, যিনি ব্রহ্মকে লাভ করেছেন এবং যিনি শান্ত, সমস্ত প্রকার জিনিস থেকে সে মুক্ত, ব্রহ্মণি উপসমাসন। তারপরে অহেতুকী করুণার প্রভাবে কেবল পরমেশ্বর ভগবান গুরুরূপে নিজেকে প্রকাশ করেন। তাই আচার্যের আচরণে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমভক্তি ব্যতীত অন্য কোনো কার্যকলাপ দেখা যায় না। তিনি হচ্ছেন সেবক ভগবান। ভগবানের আশ্রয় বিগ্রহ নামক এই ধরনের ঐকান্তিক ভক্তের আশ্রয় গ্রহণ করা আবশ্যক। হরি বল। তাই বলা হচ্ছে যে গুরু বা আচার্য তার জীবনে এটা দেখা যাবে, সেটা কি করবে না, তিনি সর্বদা অপ্রাকৃত প্রেম ভক্তি, ভগবানের প্রতি তার প্রেম ভক্তি, এবং সেটা তিনি অন্যকেও শিক্ষা দেবেন, নিজেও সেটা তিনি আচরণ করবেন এবং অন্যকেও সেই কাজে শিক্ষা দেবেন। তাই তিনি হচ্ছেন সেবক ভগবান। আর তিনি হচ্ছেন আশ্রয় বিগ্রহ। ভগবান হচ্ছেন কি বিগ্রহ? ভগবান হচ্ছেন বিষয়, ভগবান হচ্ছেন কি
বিষয় বিগ্রহ, আর গুরু হচ্ছেন কি বিগ্রহ? ভগবান হচ্ছেন বিষয় বা ভক্ত হচ্ছে আশ্রয়। কিসের আশ্রয়? না ভক্তির আশ্রয়। আর ভক্তির বিষয়টা হচ্ছে কি? ভগবান। ভক্তির বিষয় হচ্ছে কি? আর আশ্রয় কার মধ্যে আছে? এই ভক্তিটা কার উপর আশ্রয় করে? ভগবান, গুরুদেব। তো আমাদের তার আশ্রয় থাকতে হবে, গুরুর আশ্রয়ে থাকতে হবে। তিনি হচ্ছেন আশ্রয় বিগ্রহ। তো রাধারানী হচ্ছেন আশ্রয় বিগ্রহ, তার প্রতিনিধি হচ্ছেন গুরুদেব। তারপরে কেউ যদি ভগবানের সেবা না করে নিজেকে আচার্য বলে জাহির করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে সে অপরাধী এবং তার আচার্য হওয়ার যোগ্যতা নেই। সদ্গুরু সর্বদাই অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত থাকেন। এই লক্ষণগুলির মাধ্যমে তাকে ভগবানের প্রকাশরূপে এবং শ্রী নিত্যানন্দ প্রভুর যথার্থ প্রতিনিধিরূপে জানা যায়। এই ধরনের গুরুদেবকে বলা হয় আচার্যদেব। ঈশ্বর বশবর্তী হয়ে এবং ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনে বাধাপ্রাপ্ত হয়ে বিষয়াসক্ত মানুষেরা আচার্যের সমালোচনা করে, কিন্তু প্রকৃতপক্ষে যথার্থ আচার্য পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, এবং তাই এই ধরনের আচার্যকে ঈর্ষা করা মানে স্বয়ং ভগবানকেই ঈর্ষা করা। তার ফলে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে বিঘ্ন ঘটে। তো এখানে প্রভুপাদ বর্ণনা করেছেন আচার্যের যোগ্যতাটা কি। আচার্যের যোগ্যতা কি? ভগবানের প্রকাশ হবে নিত্য যথার্থ প্রতিনিধি রূপে। আচার্য মানে তিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সর্বদা সেবা করেন, এটা হচ্ছে আচার্য জগৎ। তাই কেউ যদি ভগবানের সেবা না করে, নিজে মনে করছে আমি গুরু বা আমি আচার্য, তো তিনি হচ্ছেন ভগবানের চরণে অপরাধ। তো অনেকে ভাবছে, অনেকে আছে যারা গুরু হয়ে যাচ্ছে কিসের জন্য? সেবা নেওয়ার জন্য। প্রভুপাদ বলছেন না, গুরু শিষ্যের সেবা উপভোগ করে না। ও গুরু হলে সবাই সেবা করবে, সম্মান করবে। তো তাহলে সেটা যোগ্যতা নেই। গুরু বা আচার্যের কাজ হচ্ছে কি? ভগবানের প্রেমময় সেবাতে সে যুক্ত থাকবে এবং অন্যদেরও সেই সেবাতে যুক্ত করবে, এটা হচ্ছে যোগ্যতা। এবং তাকে কখনো ঈর্ষা করা উচিত নয়, আচার্যকে কখনো সমালোচনা করা উচিত নয়। কেন তাকে সমালোচনা করছে? ঈর্ষা করছে। প্রভুপাদকে অনেক ব্যক্তি সমালোচনা করতেন, ঈর্ষা করতেন। কেন? তাদের ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা হয়ে গেছে। প্রভুপাদ হয়তো শাস্ত্রের কথা বলছে, কিন্তু এরকম আচার্য পরম্পরা চলতেই থাকছিল, গুরু পরম্পরা মানে বংশ পরম্পরায়। তারা গুরু সবাই তাদের কাছে যাবে, দীক্ষা নেবে, টাকা দেবে, শিষ্য হতো না, যেটা গুরু পরম্পরায়। এখন ও ছাড়া কেউ গুরু হতেও পারবে না, এরকম সিস্টেম। তো তখন সেগুলো বলতে গেল, তখন তারা ঈর্ষা করছে প্রভুপাদের মধ্যে, কেন মারতেও চাইছে। তো তাই গুরু মানে তিনি একজন ভগবানের সেবা করবে, তার এটা লক্ষণ। তিনি সর্বদা ভগবানের সেবাতে যুক্ত থাকবে, টপমোস্ট সেবক। গুরু মানে হচ্ছেন টপমোস্ট, সর্বশ্রেষ্ঠ যে সেবক তিনি হচ্ছেন গুরু। যিনি হচ্ছেন টপমোস্ট সেবক তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন আচার্য। এরকম নয় তিনি হচ্ছেন সব কিছু সেবা নেবে, এরকম নয়। তিনি হচ্ছেন টপমোস্ট সেবক। তারপরে পূর্বেই উল্লেখ করা হয়েছে যে শিষ্যের কর্তব্য হচ্ছে আচার্যকে শ্রীকৃষ্ণের প্রকাশ বলে জেনে সর্বদা তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কিন্তু সেই সঙ্গে এটিও সর্বদা মনে রাখা উচিত যে গুরু বা আচার্য কখনো শ্রীকৃষ্ণের লীলাবিলাসের অনুকরণ করেন না। ভণ্ড গুরুরা নিজেদের সর্বতোভাবে কৃষ্ণ বলে জাহির করে শিষ্যদের প্রতারণা করে, কিন্তু এই ধরনের নির্বিশেষবাদীরা কেবল তাদের শিষ্যদেরকে বিপথে পরিচালিত করতে পারে, কেননা চরমে তাদের লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। ভক্তিমার্গে এই ধরনের মনোভাবের কোনো স্থান নেই। তাই এখানে আমরা যেমন জানছি যে গুরু হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকাশ, মানে শ্রীকৃষ্ণ থেকে হবে না। এখন যারা ভণ্ড ব্যক্তি তারা বলে আমরা হচ্ছে কৃষ্ণ, গুরু বলবে আমি হচ্ছি কৃষ্ণ। তার মানে কৃষ্ণ যেরকম লীলা করছে তো গুরু বলে আমি এরকম লীলা করছি।
তার মানে হচ্ছে এটা ভণ্ড। তিনি কৃষ্ণের লীলা অনুকরণ করতে পারবেন, যেটা একটা বলছে রামকৃষ্ণ রাম পরম ভগবান একজন ছিল যোগী, সে বলছে আমি রাসলীলা করব, আমি যে কৃষ্ণ রাসলীলা করবো, সবাইকে ইনভাইটেশন পাঠিয়ে দিয়েছি। ওখানে যারা ব্রাহ্মণ পরিবার ছিল তাদের মেয়েদের সবাইকে ইনভাইটেশন পাঠিয়েছে যে এত তারিখে রাসলীলা হবে, আমি নৃত্য করবো। আচ্ছা আচ্ছা, তো তাই সেটা যাক ভালো, অনেকটা ভালো, বেশি ডিস্টার্ব করছে না। সে রাধারানী ভাবে আছে, অন্যকে ডিস্টার্ব করছে না, কিন্তু কৃষ্ণ ভাবে সেগুলো অনেক প্রবলেম হয়ে যাবে, ঠিকই না? তো তাই তখন ভক্তিবিনোদ ঠাকুর গিয়ে তাকে ওনাকে জেলে বন্দি করে দিয়েছে। তো এটা সাবধান থাকা উচিত। আমরা ভগবানের প্রকাশ বলছি গুরুকে, কিন্তু গুরু ভগবানের মতো নয়, সেবক ভগবান। ভগবান যেরকম লীলা করেছেন সেটা গুরু করবে না। নেক্সট, বৈদিক দর্শনের প্রকৃত সিদ্ধান্ত হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যা প্রতিপন্ন করে যে সব কিছু যুগপৎভাবে ভগবানের থেকে ভিন্ন ও অভিন্ন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী বলেছেন যে সেটি হচ্ছে আদর্শ গুরুর প্রকৃত স্থিতি, এবং শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে মুকুন্দের শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত তার অন্তরঙ্গ সেবক রূপে দর্শন করা। শিলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন, শুদ্ধ ভক্ত যে গুরুদেব ও মহাদেবকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করেন, তার কারণ হচ্ছে তারা ভগবানের অতি প্রিয়, কিন্তু এমন নয় যে তারা সর্বতভাবে ভগবানের সঙ্গে এক। শিল রঘুনাথ গোস্বামী ও শিলজীব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রমুখ আচার্যরা পরবর্তীকালে এই একই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন। গুরুদেবের বন্দনায় শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করা হয়েছে, কারণ তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত সেবক। গৌড়ীয় বৈষ্ণবেরা তাই পরমেশ্বর ভগবানের সেবক রূপে গুরুদেবের আরাধনা করেন। ভক্তিমূলক সমস্ত প্রাচীন শাস্ত্রে এবং শিল নরোত্তম দাস ঠাকুর, শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রমুখ বৈষ্ণব আচার্যবৃন্দের রচিত গীতসমূহে গুরুদেবকে সর্বদা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ পরিকর অথবা নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুরুর স্থিতিটা কি। গুরু ভগবান থেকে ভিন্ন এবং অভিন্ন দুটোই। অভিন্ন মানে তিনি তার প্রকাশ, আবার ভিন্ন মানে তিনি গুরু ভগবানের মতো নন, ভগবানের খুব প্রিয়, সেজন্য তাকে ভগবানের মতোই সম্মান করা হয়। এবং গুরু স্থিতি হচ্ছে তিনি যেহেতু নিত্যানন্দ প্রভু এবং রাধারানীর প্রতিনিধি, নিত্যানন্দ প্রভু এবং রাধারানীর প্রতিনিধি, তাই তারা হচ্ছে তার অন্তরঙ্গ পার্শ্বদ, নিত্যানন্দ পার্শ্বদ বা রাধারানীর অন্তরঙ্গ পার্শ্বদ। এটা হচ্ছে গুরুদেবের পজিশন। তো অনেক সময় বলে ইস্কনে মানে এই অবাক শেখাচ্ছে, আমাদের এখানে এসে যাও তোমাকে পিএইচডি লেভেলে শেখাবো, ঠিক না? এখানে তো অবাক শেখাচ্ছে তোমাকে কীভাবে এখানে, কিন্তু এখানে অবাক এটা কি? অবাক গুরু কোথায়? গুরু তত্ত্বটা কী বলা আছে? আর নিত্যানন্দ প্রভু এবং রাধারানীর প্রিয় পার্শ্বদ, তো সেখানে কি রাধারানীর সেবক সেবিকা ধরুন, তো তারা কি কোন স্তরে রয়েছে? হ্যাঁ, ঠিক না? তো এখানে তত্ত্বগুরু বলা হচ্ছে, গৌড়ীয় শিক্ষাদেশ দেওয়া আছে, কিন্তু মানুষ অনেক সময় ভুলভাবে প্রচার করে দেয়। তাই এখানের মধ্যে সব কিছু আছে, অন্য জায়গায় দৌড়াবার দরকার নেই। অনেকে দৌড়াচ্ছে এদিক সেদিক, বৃন্দাবন, এখানে বাবা সেইখানে, ঠিক না? কোথায় পাবে উন্নত রস সব এখানে আছে, কিন্তু সেটা আমাকে জানতে হবে। এখানে প্রাথমিক তত্ত্ব বলা হচ্ছে কি? এখানে চৈতন্য চরিতামৃত পড়লে বুঝতে পারবেন কি প্রাথমিক তত্ত্ব আছে। চৈতন্য চরিতামৃত প্রাথমিক তত্ত্ব দেওয়া আছে। চৈতন্য চরিতামৃতে যে শিক্ষা দিয়েছে এখানে কোথাও কোনো জায়গাতে পাবেন না।
অন্য জায়গাতে যান তারা কোথায় শিক্ষা দিতে পারে দেখি, কতটা সম্পূর্ণ দিতে পারে। তো চৈতন্য চরিতামৃতে যে তত্ত্ব দেওয়া আছে সব বহুত হাই লেভেলের তত্ত্ব আছে, এবং এটা কোথাও এরকম বিশ্লেষণ করা নেই। আর তারা নিচ্ছে এখান থেকে নিয়ে হয়তো বলছে, তাই বোঝা যাচ্ছে কি? শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। এটা দীক্ষাগুরু হলো। এখন শিক্ষাগুরু সম্বন্ধে বলা হচ্ছে, শিক্ষাগুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী আর ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। শিক্ষাগুরু দুই প্রকার, এটা হচ্ছে পরমাত্মা যিনি আমাদের শিক্ষা দিচ্ছেন, আর যিনি ভক্ত যিনি আমাদের শিক্ষা দিচ্ছেন, দুজন রূপে আছেন। তাই ভগবান দুটো রূপে শিক্ষাগুরু রূপে প্রকাশ হচ্ছেন, একটা হচ্ছে ভক্ত রূপে বাহ্যিকভাবে, আর অন্তরে কী রূপে? পরমাত্মা। তো বাহ্যিকভাবে শিক্ষা দিচ্ছে এবং পরমাত্মা রূপে সেটাকে আন্ডারস্ট্যান্ড উপলব্ধি হচ্ছে, পরমাত্মাকে উপলব্ধি করাচ্ছে। এই তত্ত্বটা দেখো, তুমি এটা চিনছো, এটা হচ্ছে এটা, পরমাত্মা তাকে বোঝাচ্ছে, উপলব্ধি করাচ্ছে। আমরা তো শুনলাম অনেক জিনিস, শুনছি গুরুর কাছে, কিন্তু পরমাত্মা যদি সাহায্য না করে সেটা উপলব্ধি হবে না, বা সেই স্থিতিতে আমরা উপনীত হতে পারবো না। তাই পরমাত্মা সেই জিনিসটা করবে, পরমাত্মা সেই জিনিসটা আপনাকে উপলব্ধি করাবে, ভেতর থেকে পরমাত্মা কী করবে? উপলব্ধি করবে। যে তত্ত্বটা শুনছি সেটা ভিতরে উপলব্ধি, তখন আপনার প্রকৃত জ্ঞানটা হলো মানে কমপ্লিট হলো। তাই ভগবানের স্বরূপ হচ্ছে কি? পরমাত্মা, তিনিও শিক্ষাগুরু। আর একটা হচ্ছে কি? ভক্ত, কিন্তু ভক্ত নয়, ভক্ত শ্রেষ্ঠ। শিক্ষাগুরু হচ্ছে কীরকম? ভক্ত শ্রেষ্ঠ। ওকে, নেক্সট বলুন। তারপরে ছিল কোনটা? ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন যে শিক্ষাগুরু হচ্ছে শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি। শিক্ষাগুরু রূপে শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে ও বাইরে শিক্ষা দেন। অন্তর থেকে তিনি আমাদের নিত্য সহচর পরমাত্মা রূপে শিক্ষা দেন এবং বাইরের শিক্ষা গুরু রূপে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। দুই রকমের শিক্ষাগুরু রয়েছেন, এক মুক্ত পুরুষ যিনি সর্বতভাবে ভগবানের সেবায় মগ্ন, এবং দুই যিনি যথাযথ নির্দেশ প্রদান করার মাধ্যমে শিষ্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগরিত করেন। এভাবেই ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধীয় শিক্ষাকে অধ্যাত্মগত ও বস্তুগত এই দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ তার চিন্ময় অনুভূতি ও ইন্দ্রিয় চেতনা উভয়ের মাধ্যমেই উপলব্ধি করা যায়। যথার্থ আচার্য বলতে তাকেই বোঝায় যিনি শ্রীকৃষ্ণকে প্রদান করেন এবং শিষ্যকে পূর্ণ জ্ঞান দান করে ভগবত সেবায় যুক্ত করেন। কেউ যখন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে আলোচনা করেন এটা। তো এখানে দীক্ষাগুরু, শিক্ষাগুরু আছে। শিক্ষাগুরু দুই প্রকার, একটা হচ্ছে অন্তর থেকে পরমাত্মা, আর বাইরে হচ্ছে আমার শিক্ষাগুরু যিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। তো এখানে বলা হচ্ছে কি ভক্ত শ্রেষ্ঠ, মানে তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। শিক্ষাগুরু মানে হচ্ছেন কি? শুদ্ধ ভক্ত। এখানে হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ, তবে তিনি শিক্ষাগুরু। তো এখন বলতে পারে আমরা তো সবাই শিক্ষা দিচ্ছি, তো প্রভুপাদ এখানে একটু পরিষ্কার করেছে যে দুই প্রকার শিক্ষাগুরু। সেক্ষেত্রে হচ্ছে একজন হচ্ছেন মুক্ত পুরুষ যিনি হচ্ছেন এখানে শাস্ত্রে যেটা বলা হচ্ছে তিনি ভক্ত শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন শিক্ষাগুরু। এখন আমরা যারা কিছু শিক্ষা দিচ্ছি তারা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, অর্থাৎ যে শুদ্ধ ভক্ত আছে তাকে অনুসরণ করে কিছু তার নির্দেশ মতো অন্যকে বলছি। যেমন ডাক্তার নেই, ডাক্তারের নার্স আছে, বলে একে এরকম ওষুধ খাওয়াবে, ইঞ্জেকশনটা দেবে, এই করলে এরকম ঝাঁকুনি হলে এটা করবে, এই দেবে। তা আমরা কম্পাউন্ডার হিসাবে কাজ করছি, কিন্তু আসল ডাক্তার হচ্ছেন যিনি হচ্ছেন গুরু, মানে হচ্ছে শুদ্ধ ভক্ত, ঠিক না? তিনি শিক্ষাগুরু, তার আমরা কম্পাউন্ডার হিসাবে কিছু কাজ করছি, তার নির্দেশ মতো একটা দুটো দিচ্ছি। বেশি কিছু বাড়াবাড়ি হলে তখন ডাক্তারকে ডাকতে হবে, ঠিকই না? তো প্রভুপাদ এটা পরিষ্কার করে বলেছেন যে আমরা যখন শুদ্ধ ভক্তি অনুসরণ করব
তখন কাজ হবে। তাকে অনুসরণ করে যদি মেনে চলি তখন কিছু তার শিক্ষাটা যদি অ্যাজ ইট ইজ বলি তখন সেটা কার্য হবে। এটা বলতে চাই। নেক্সট, কেউ যখন কৃষ্ণতত্ত্ববেত্তা গুরুদেবের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে যথাযথভাবে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সেবায় নিযুক্ত হন, তখন ব্যবহারিকভাবে তার ভগবত ভক্তি শুরু হয়। ভগবত ভক্তি এই পন্থাকে বলা হয় অভিধেয়, অর্থাৎ কর্তব্যস্বরূপ যে কার্য সম্পাদিত হয়। আমাদের একমাত্র আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং যিনি আমাদের শিক্ষা দেন কীভাবে সেই ভগবানের সমীপবর্তী হওয়া যায়, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের মূর্ত প্রকাশ শ্রী গুরুদেব। আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের সঙ্গে শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর কোনো রকম পার্থক্য নেই। কেউ যদি মূর্খের মতো তাদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করে তাহলে তা ভগবত ভক্তি মার্গের অপরাধজনক। শ্রীল সনাতন গোস্বামী হচ্ছেন আদর্শ গুরু, কেননা তিনি বদ্ধজীবকে মদন মোহন জীব শ্রীপাদপথে আশ্রয় দান করেন। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক বিস্মৃত হওয়ার ফলে কেউ হয়তো বৃন্দাবনের যথার্থ রূপ দর্শন করতে অসমর্থ হতে পারে, কিন্তু শ্রীল সনাতন গোস্বামীর কৃপায় সে বৃন্দাবনের বসবাস করে প্রভুর স্বীকৃতি অর্জন করার সুযোগ লাভ করতে পারে। অর্জুনকে ভগবদ্গীতার শিক্ষা দান করে শ্রী গোবিন্দজি ঠিক শিক্ষাগুরুর মতো আচরণ করেছেন। তিনি হচ্ছেন আদিগুরু, কেননা তিনি আমাদের শিক্ষা দেন এবং তাকে সেবা করার সুযোগ দেন। দীক্ষাগুরু হচ্ছেন শ্রী মদন মোহন বিগ্রহের মূর্ত প্রকাশ এবং শিক্ষাগুরু শ্রী গোবিন্দদেব বিগ্রহের মূর্ত প্রকাশ। এই দুই বিগ্রহ আজও বৃন্দাবনে পূজিত হচ্ছেন। শ্রী গোপীনাথজি হচ্ছেন পারমার্থিক প্রতি চরম আকর্ষণ। তো এখানে বলা হচ্ছে কি শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু, তো তারা দুজন বিগ্রহ, দুজনকার প্রতিনিধিত্ব করছেন। দীক্ষাগুরু প্রতিনিধিত্ব করছেন কে? দীক্ষাগুরু কার প্রতিনিধিত্ব করছেন? মদন মোহন। এবং শিক্ষাগুরু অভিধেয়। অভিধেয় মানে যিনি সেবায় লাগান। তো গোবিন্দদেব আমাদের সেবাতে লাগাচ্ছে, শিক্ষাগুরু তিনি সেবায় লাগাচ্ছেন, দীক্ষাগুরু ভগবানের সাথে কানেক্ট করছেন, তিনি হচ্ছেন মদন মোহন। আর গোপীনাথজি হচ্ছেন প্রয়োজন, পারমার্থিক উপলব্ধির চরম আকর্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এখানে রাখছি, পরের দিন আমরা আলোচনা করব। কার কোনো কোশ্চেন? হ্যাঁ বলুন, কোশ্চেন মাইক দেন। আমি আর একটা প্রশ্ন আছে, আমি করে নিই। আচ্ছা, ওনার একটা কোশ্চেন আছে। কী করে আমি কী লক্ষণ থেকে বুঝবো এ প্রকাশ, এ হচ্ছে অবতার, এ হচ্ছে ভক্ত, এটা কী করে বুঝবো? বা এ হচ্ছে বিস্তার? হ্যাঁ, সেগুলো তো শাস্ত্রের লক্ষণ দেখবো। শাস্ত্রে যাকে বলবে তাকে বলতে হবে, এমনি এমনি আমরা ওপরের লক্ষণ থেকে বুঝতে পারবো না। না, শাস্ত্রে বলেছেন। ঠিক আছে। ওকে, মাতাই কোশ্চেন। হরে কৃষ্ণ। প্রভুজি দণ্ডবাদ প্রণাম, সমস্ত বৈষ্ণবের চরণে দণ্ডবাদ প্রণাম। আমার এই বিষয় নিয়ে কোশ্চেনটা নয়, আমার বিষয়টা হচ্ছে আমি যে মানে পড়াগুলো করছি এখন, তার মধ্যে যে শ্লোক আছে উপদেশামৃতে, তার মধ্যে যে আছে একটা শ্লোক যে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ। এইটা আমার কাছে কোশ্চেন যে পূর্বতন আচার্যদের কিভাবে আমরা পদাঙ্ক অনুসরণ করে চলব। পদাঙ্ক মানে যে কি তাদের পদের চিহ্ন অনুযায়ী চলা, অর্থাৎ তারা যেখানে যেখানে পা দিয়েছে, কারো পদাঙ্ক অনুসরণ করবে না, যেখানে যেখানে পা দিয়েছে সেটা এখানে পা দিয়ে চল। অন্যদিকে দিলেও প্রবলেম আছে, কাটার আছে, বুঝলেন কিনা? সেরকমভাবে আচার্যরা, গুরু বৈষ্ণব যেভাবে তার জীবনকে পরিচালিত করেছে, আমাদেরও সেইভাবে তাদের নির্দেশ মতো সেইভাবে পরিচালিত করতে, তার নির্দেশ মতো, সেটা হচ্ছে পদাঙ্ক। নির্দেশ মতো গুরু বৈষ্ণব এদেরকে মানে তাদের নির্দেশ মতো, তারা তাদের নিজের জীবনকে কীভাবে আচরণ করছে সেটা আমাদের শিক্ষা।
কিন্তু তারা এখন ভগবানের সেবা করছে। গুরুদেবের প্রবচনগুলো শুনলে তার নির্দেশগুলো বোঝা যায়, তাই তো? এত দূর থেকে তো আর ওনার সাথে দেখা করা, সামনে সাক্ষাৎ করা সম্ভব হয় না। আপনার সাথে তো করতে পারি, ওনার সাথে তো করতে পারি না। তো ওনার ওই ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করা যায় তাহলেই হয়, তাই তো? হ্যাঁ, তার ক্লাস তিনি যে শিক্ষা দিচ্ছেন, ক্লাসের মাধ্যমে প্রবচন দিচ্ছেন, সেগুলো আমাদের মানে হরে কৃষ্ণ। আমি একটা কথা বলি, এই যে না মাইকে নিয়ে বলুন, মাইকে আমি জোরেই বলছি প্রভু, মাইকে বলুন, রেকর্ডিং হয়ে যাচ্ছে। শিক্ষাগুরু দু প্রকার, তো তা একটা হচ্ছে অন্তর থেকে পরমাত্মা। হ্যাঁ। তাহলে আপনি তো অন্তর থেকে পরমাত্মা, কে? আমি? আপনি কেন না? আমি তো জীবাত্মা। পরমাত্মা হচ্ছে কি, এখানে ভগবানের স্বরূপ, ভগবানের যে স্বরূপ আছে তিনি পরমাত্মা। এই পরমাত্মা রূপে তিনি হচ্ছেন দীক্ষাগুরু, সরি শিক্ষাগুরু। তো আমাদের ভগবানের যে প্রকাশ, ভগবানের যে প্রকাশ, স্বরূপ প্রকাশ হচ্ছে কি পরমাত্মা। সেটা কিন্তু ভাবতে পারবে না, পরমাত্মা কেউ হতে পারবে না। কিন্তু ভগবানই শিক্ষাগুরু রূপে কাজ করছেন, এটা বোঝাচ্ছেন আমাদের। আর বাইরে থেকে যারা গুরু রয়েছে, শিক্ষা দিচ্ছেন, তারা শিক্ষাগুরু। তাহলে ভগবান শিক্ষাগুরুর মাধ্যম থেকে পরমাত্মা, তাই তো? অন্তরে পরমাত্মার একটা রূপ কাজ করছেন, একটা রূপ। আচ্ছা, হরে কৃষ্ণ। দুই প্রকার, হ্যাঁ, মুক্ত পুরুষ আর হচ্ছে অন্তর থেকে পরমাত্মা, ও পুরুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কম। মুক্ত পুরুষও, হ্যাঁ, মুক্ত পুরুষ হয়ে কাজ করছেন। হুজুরকে বলছে কেন? না না, এটা আমি বললাম। এখানে যে গুরু যারা আছে তারা হচ্ছে শুদ্ধ ভক্ত, তারা হচ্ছে মুক্ত পুরুষ। আমরা হচ্ছে তাদের কি ওই কম্পাউন্ডার টাইপের যেরকম কিছু বলি, বা মনিটার এটা সবচেয়ে ভালো জিনিস। কম্পাউন্ডার, নার্স, এইসব রোলটা ঠিক আছে। হচ্ছে কি বলতে চাই, নার্স মানে তাদের কথা মতো চলা, আমাদের কোনো যোগ্যতা নেই। আচ্ছা, এইবার বুঝলাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, ওকে ওকে। প্রশ্ন হ্যাঁ, কোশ্চেন। আচ্ছা, দুজন প্রভু, তারপরে অনুপম জগন্নাথ প্রভু। হ্যাঁ বলুন, তারপরে আপনি। প্রভু এখানে বলেছে যে যে গুরু সন্নিকটে আসতে পারে না সে যজ্ঞোপবীত প্রাপ্ত হওয়ার যোগ্য নয়, তাই সে শূদ্র। তো আমরা তো যেটা শুনেছি যে কলিযুগে তো সবাই শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বলে সেরকম কোনো কিছু নেই, সবাই শূদ্র প্রভৃতি। তাহলে তারা কি দীক্ষা পাওয়ার উপযুক্ত নয়? আমরা কি সেটা নই? না, সবাই শূদ্র, কিন্তু এই শূদ্রদের মধ্যে যারা গুরুর কাছে আসছে মানে গুরুর নির্দেশ শুনছে, হ্যাঁ, তারপর তার নিজের জীবন পালন করছে, তারপরে তারা শিষ্য হয়ে যাচ্ছে। কিন্তু যারা ধরুন আসছে না, তারা শূদ্রই থেকে যাচ্ছে। আচ্ছা, যারা গুরুর কাছে আসছে না, তারা শূদ্র থেকে শুদ্ধ থেকে যাচ্ছে। যদি গুরুর কাছে আসে, এটা তো কি, গুরু তো বলবে এটা করো, এটা করো, এটা করো, তখন তো শুরু হয়ে যাবে শিক্ষা, তখন সে দীক্ষা পেয়ে যাবে, অর্থাৎ সে উন্নত হয়ে গেল। ঠিক আছে। অগ্রন্থি দেয় ব্রাহ্মণকে, তো হ্যাঁ বলুন, মাইকে বলুন। হরে কৃষ্ণ। বলছি আমাদের যে এই যে জাগতিক ব্রাহ্মণদের যে নগ্রন্থির পইতে দেয়, কিন্তু যখন আমাদের দীক্ষাগুরুর থেকে আমরা ব্রাহ্মণ দীক্ষা নিচ্ছি তখন 6 গ্রন্থির পইতে কেন দেওয়া হয়, নগ্রন্থির কেন দেওয়া হয় না? আমি 6 গ্রন্থি, আবার অনেক গুরুদেব আছে 3 গ্রন্থি দেন। না, এটা কেন প্রভু? তার মানে কি শূদ্র হিসাবেই তাকে এ করা হচ্ছে? বলতে যায় এখনো সেই গুণটা আসেনি, ছটা গুণ এসছে, এখন 9টা আসেনি। তাই সন্ন্যাস দেয়, তখন 9টা দেয়। হ্যাঁ, সন্ন্যাসীদের আমি দেখেছি নগ্রন্থির পড়তে। তখন তার 9টা আসছে গুণ, এটা হচ্ছে এইসব, এই ভাবনা। মাইকটা নেন।
আর তার আগে অনুপম জগৎপুর ছিল কোশ্চেন। আপনি বললেন যে বৈশ্য শূদ্র ব্রাহ্মণদের উপনয়ন হয়, কিন্তু হ্যাঁ? ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আর ব্রাহ্মণের উপনয়ন হয়, কিন্তু ক্ষত্রিয়দের হয় না। আপনি এটা বললেন ক্ষত্রিয়দের হবে না কেন? হয় না। শূদ্র সেইটা আমি তাহলে হ্যাঁ শূদ্রদের ওদের হবে না কেন? ওরা গুরুর কাছে যাবে না, গুরুর কাছে যদি না যায়, গুরুর কাছে যাবে না এবং গুরুর নির্দেশ মানার যোগ্যতা নেই। যে ব্যক্তি গুরুর নির্দেশ মানতে পারবে না সেই শুদ্ধ থেকে যাবে। যে গুরুর কাছে গুরু বলে 4টা নিয়ম পালন কর, তখন আমি করতে পারবো, তাই শুদ্ধ থেকে যাবে। ঠিক না? ওকে, অনুপম জগৎপুর দেন। ও সে পরে না না, কি কোশ্চেন আছে না? কোশ্চেন আছে, কিছু কোশ্চেন আছে দেন না প্রভু। আপনি দিন না। কোশ্চেনে ঢাকা যাচ্ছে, কোশ্চেনে ঢাকা যাচ্ছে। না না, আমি যা বলবো সে না, মাইকে বলুন নাকি? না না, আমার প্রশ্ন কিছু নেই। আমি বলছি যেগুলো বলবো রেকর্ডিং করে লাভ নেই, তারপরে বলুন না, এমনি ঠিক আছে। আপনি কম্পাউন্ডারের কথা বলছিলেন না, আমি বলছি সব জায়গার নার্স কম্পাউন্ডাররা ডাক্তারদের থেকে 2-3 কাঠি বাড়া হয়, ওইটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে ডাক্তার চলে যাবে, তার প্রেসক্রিপশানে সে ওষুধ দিয়ে দেবে, দিয়ে বাইরে গিয়ে একটা ঘর খুলে বসে যাবে। সব জায়গায় সব ডাক্তারের কম্পাউন্ডারগুলো ডাক্তার হয়ে গেছে। আজকে কাগজে দিয়েছে পিজি হসপিটালে এরকমই ঘটনা ঘটছে, এটাকে দালালি বলছে। দালাল যেটা বলছে বলে সেই জন্য ওনার মাথায় এসে গেছে যে কম্পাউন্ডার আর নার্সরাই হচ্ছে ডাক্তার দিয়ে দেখাতে গেলে আমাদের টাকা দাও তবে টাকা। हरे कृष्ण प्रभु जी, मेरा क्वेश्चन जो है, जो প্রভুপাদ বলছিলেন যে যাদের সুকৃতি না থাকবে সে ভক্তি করতে পারবে না। তো এখানে চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে ভক্ত সঙ্গ করো, তো সব কিছু ধীরে ধীরে হবে। ভক্ত সঙ্গ করলে স্বীকৃতি যদি হয়, তো তো প্রভুপাদ, আমি এক মহারাজের তাকে কথা শুনেছিলাম, তো প্রভুপাদ বলছিলেন যে আমি অত কষ্ট করছি আমেরিকাতে এসে, এই ভক্তদের ডেভেলপমেন্ট হচ্ছে না কেন? তো তো ও তো প্রভুপাদ তো শুদ্ধ ভক্ত, তো মানে শিক্ষাগুরু এখানে যে আলোচনা হলো, তো দেখলেই তো সেগুলো স্বীকৃতি ধীরে ধীরে শুরু হওয়ার কথা। প্রভুপাদে আলোচনা করেছিল, এটা 1 নম্বর কোশ্চিন। আর 2 নম্বর কোশ্চিন হচ্ছে আমার, এই যে গুরুদেব বলেছেন যে যারা হরিনাম দীক্ষা নিচ্ছে তারা যদি কিছু ভুল ভাট কিছু করে ফেলে সেগুলো আমি বহন করব। আর যারা ব্রাহ্মণ দীক্ষা নিচ্ছেন তারা যদি ভুল করে তাদের কিছু ভুল ভাটে আমি নেব না। তো তো বহুত ডিফিকাল্ট সমস্যা আছে প্রভু। তো আপনি বলছেন গুরু মহারাজের ডিক্লেয়ার করেছেন যে সবাই তোমরা ব্রাহ্মণ দীক্ষা নাও। তো এখানে আমি তো পদ্ধজীবী, তো আমার তো 84 লক্ষ জীবন থেকে এই যে অভ্যাস আছে, মানে সেই জিনিসগুলো মানে হয়নি, কম্প্রোমাইজ হয়নি। তো সেই জিনিসটা কী করে কম্প্রোমাইজ হবে, সেগুলো সলিউশন আমাদেরকে করে দিন। ওই 2টো কোশ্চিন আমার আছে। এটা প্রভুপাদ বলেছেন যে যারা দীক্ষা নেবে ব্রাহ্মণ দিকে তাদের নিজের দায়িত্ব নিতে হবে, তাই তো নাকি বলছেন? বাপটা দেখুন, গুরু মহারাজ আমাদের জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, তো ও বলেছেন বিশেষ করে উনি মানে ফ্যাট করেছিলেন মাতাজিদের। তো বলেছেন মাতাজিদের যারা ব্রাহ্মণ দীক্ষা নেবে তারা যদি কোনো দিন আত্মহত্যা করে দেয় তাহলে সে হাজার হাজার কোটি বছর পর্যন্ত এখানে নররাক্ষস হয়ে থাকবে। হ্যাঁ, ওই রকমই থাকবে।
তো তো বহুত ডিফিকাল্ট, মানে যাদের আমি মানে সেই জিনিসটাকে সবসময় হৃদয়ঙ্গম করতে চেষ্টা করি, যাদের এইসব জিনিস না থাকে তা সেদিকে লক্ষ্য করা উচিত না। একদম একদম মানে ফ্যাকিলি দেখে কথা আপনি আমাদের মধ্যে এগুলো সব ঢুকিয়ে দিন, যদি আমাদের এই শিখির সব জিনিস মানে বিদায় হয়ে যায়। তার মানে এটাই যে আমরা যখন দায়িত্ব নিচ্ছি, কিছু দায়িত্ব পাচ্ছি, তখন আমাদের কিছু মানে নিতে হবে, কর্ম নিতে হবে। তাই যখন ব্রাহ্মণ হচ্ছে সেটা দায়িত্ব নিচ্ছে অনেকটা না, তখন তার নিজেরটা দায়িত্ব নিই, নিজের সাবধান হলে কর্ম করা উচিত, ঠিক না? আর আমাদের আমরা ব্রাহ্মণ দীক্ষা নিই বা হরিনাম নিই, আমাদের সবসময় দায়িত্ববান হওয়া উচিত। এরকম ভাবা উচিত না আমি ব্রাহ্মণ হরিনাম নিয়েছি, ঠিক আছে আমি ব্রাহ্মণ নেবো না, এখন আমি গুরুর কাঁধেই থাকবো, ঠিক না? গুরুর কাঁধের মধ্যে সব চলবে কিনা, সব কর্ম চলে যাবে, বাস আমি এখানে কর্ম করি খারাপ, গুরু ভোগ করতে থাকবে, এটা তো খারাপ। তা আমাদের ভাবনাটা কি করা উচিত, আমি ব্রাহ্মণ হই বা হরিনাম হই, আমাদের এগুলোর থেকে মুক্ত থাকতে হবে, মানে পাপ কর্ম থেকে। নাহলে আমাকে ভোগ করতে হবে, ব্রাহ্মণ হয়ে গেলে, আর নাহলে গুরুকে করতে হচ্ছে, দুটোই তো ভোগ করতে হচ্ছে, ঠিক না? কিন্তু হরিবল প্রভুজি, যে 1 নম্বর কোশ্চেন ছিল, তো সেখানে বলছেন যে যদি আপনার স্বীকৃতি যদি শেষ হয়ে যায় তাহলে আপনি এখানে ভক্তি করতে পারবেন না, পালিয়ে যাবেন, বলে কথা শুনবেন না, আর এসব ভাল লাগছে না, পালিয়ে চলে যাবেন, এইসব ফের আবার সেই জায়গায় চলে যাবেন। তো স্বীকৃতি ধরো আমি এখানে আসছি, যদি না আসতে পারি, ভক্ত সঙ্গ নাও করতে পারি, ঠিক আছে, ঘরে ঘরে বসে থাকি, এখানে যদি হাঁটতে পারি না তো ঘরে বসে থাকবো, তো তখন ভক্ত সঙ্গ হবে না, তো আমার স্বীকৃতি ধীরে ধীরে কমতে থাকবে, তাহলে আমার কি হবে পরিস্থিতি? না, সেই জন্য আমরা যদি অপরাধ না করি তাহলে সেটা নষ্ট হবে না। আর ভক্তিটা এই জন্য আমরা কোনো ভক্তের সঙ্গে বেশি করে নিই, বেশি করে ম্যাচিউর হয়ে যাবে যখন, তখন আমরা স্মরণ করতে পারবো, ভগবানকে স্মরণ করতে পারবো, ভক্তকে স্মরণ করতে পারবো। বাড়িতেও অনেক সময় সঙ্গ করানো যেতে পারে, তাদের ডেকে নিয়ে এসে করাতে পারেন। তারপরে আপনি যেমন ইলেকট্রিক্যাল জিনিস রয়েছে, এর মাধ্যমেও সঙ্গ করতে শুনতে পারেন, কথা হচ্ছে আপনি রেকর্ডিং শুনে নেন সেখানে। কিন্তু প্রভু তো আপনারে বলছেন টিভি থেকে কথা শুনলে কৃপা পাওয়া যায় না। কৃপা পাওয়া যায় না মানে যতটা এখানে বসে পাওয়া যাচ্ছে ততটা হতে পাওয়া যাচ্ছে না, কিন্তু পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আমরা তো প্রভুপাদের সঙ্গে করছি, তার গ্রন্থ পড়ে আর করে, কিন্তু সরাসরি সেটা একটা বিশেষ কৃপা, ঠিক না? ঠিক আছে। আর আমাদের সেইভাবে স্তরে যেতে হবে যাতে বৃদ্ধ বয়সে আমরা সেই দিকে চিন্তা চলে যায়, ঠিক না? ভগবানের নাম করতে পারি ভালোভাবে, অপরাধ শূন্য হয়ে করি, তখন কাজ হবে। আচ্ছা, হরি বল। হ্যাঁ, আর কে আছে? ওকে, আর কারো কিছু কোয়েশ্চেন নেই? তো এখানে রাখছি নাকি? হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা প্রভু বলবেন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, একটা প্রশ্ন, গুরুদেবকে বলা হচ্ছেন ভগবান, আবার কোথায় কোথায় বলেছে প্রতিনিধি, এই মধ্যে পার্থক্যটা কি? প্রতিনিধি শব্দটা কোনো জায়গায় আছে যে ভগবানের প্রতিনিধি? হ্যাঁ, প্রতিনিধি মানে যেমন আমরা জানলাম, গুরু হচ্ছে ভগবানের কৃপা স্বরূপ, ভগবান গুরুর মাধ্যমে কৃপা দিচ্ছেন, তাই কৃপার প্রতিনিধিত্ব কে করছেন? গুরুই করছেন। তাই আমরা যদি ভগবানের কৃপা পেতে চাই গুরুর কাছে যেতে হবে, কারণ উনি গুরু, ভগবানের কৃপা দিচ্ছে আপনাকে, ঠিক না? আর গুরু ভগবান নন, মানে ভগবান উনি যে কৃপা দিচ্ছেন নিজের থেকে দিচ্ছেন না, তো কার কাছ থেকে দিচ্ছেন? ভগবানের কাছ থেকে দিচ্ছেন, ভগবানের শক্তি তিনি দিচ্ছেন। তা এটা যে গুরু আর ভগবানের মধ্যে পার্থক্য। ভগবান তিনি কৃপা দিচ্ছেন, তার মধ্যে কৃপা আছে, সব কৃপা শক্তি আছে, কিন্তু তিনি গুরুকে সেটা যখন দিচ্ছে তখন গুরু দিতে পারবে, বুঝলেন কি না? গুরুর মাধ্যমে। তাই আমরা গুরুকে তার প্রতিনিধি হিসাবে সম্মান করছি। গুরুকে সম্মান করছি মানে ভগবানকে করছি, গুরুকে করছি মানে
ভগবানকে সম্মান করছে, কারণ তার প্রতিনিধি গুরু। গুরুর কৃপা দিচ্ছেন, তার প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, মাতাজি কিছু বলতে হবে? আচ্ছা, কারো প্রশ্ন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। প্রভুজি, ওই যে আপনি 1.2.16 যে শ্লোকটা বলছিলেন, শুশ্রূষা শ্রদ্ধা ধ্যানস্য বাসুদেব কথা রুচি। এবার বাসুদেবা কথা রুচি ঠিক আছে, যেটা আস্তে আস্তে ডেভেলপ করছেন অফ্রিথিং। অনলাইনেও আপনি যেটা বললেন যে ডিজিটাল, হরে কৃষ্ণ, তো যেটা ডিজিটাল প্ল্যাটফর্মেও, হ্যাঁ, সো ডিজিটাল প্ল্যাটফর্মেও আমরা অ্যাক্সেস করতে পারি। উইথ মি দ্য প্রবলেম ইজ দ্যাট আমি এতটা বাংলা হ্যান্ডেল করতে পারি না। সো হচ্ছে আমার যদি এরকমভাবে আগে একটা এরকম বাংলা বই দেখি, সো আই এম দেন অ্যান্ড দেয়ার মানে অলরেডি মানে লস্ট। কোনো না কোনোভাবে আমি তাও লকডাউনের সময় ট্রাই করেছিলাম, তখন কিছুদিন বাংলা করেছিলাম অ্যান্ড অল এভরিথিং। বাট দ্য থিং ইজ দ্যাট আমার অতটা বাংলা নিয়েও আলোচনা হয় না বা কিছু, মানে আমার ডেলি রুটিন বা লাইফে আমার ফার্স্ট ইংলিশ আসে, তারপরে হিন্দি আসে, থার্ড ল্যাঙ্গুয়েজে গিয়ে বাংলা, তাতেও হচ্ছে আমাকে রেয়ারলি বাংলায় কিছু বলতে হয় বা অ্যাক্সেস কিছু করতে হয়। সো সেক্ষেত্রে তো হচ্ছে মানে আমাকে, আমি ইসকনেরই লেকচার শুনছি, প্রভুপাদের লেকচার থেকে শুরু করে বরিষ্ঠ যারা আছেন সবারই, গুরু মহারাজেরও ইংলিশে লেকচার অ্যান্ড এভরিথিং। সো সেক্ষেত্রে যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আছে, সো অ্যাম আই নট অ্যালাউড কি আমি তাহলে আমার যেটা ল্যাঙ্গুয়েজ, আমার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, সেটাতে আমি অ্যাক্সেস করব, আমাকে বেঙ্গলিতেই করতে হবে, বাংলাতেই সব শুনতে হবে, মানে এটার কি কোনো রেস্ট্রিকশন আছে? কারণ আমার বাবা খুব বলেন যে চৈতন্য চরিতামৃত এগুলো তোমাকে বাংলাতেই পড়তে হবে। ফর মি এটা আমার কাছে খুব একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যায়। আমার কাছে বেদাবেস থেকে ওটা অ্যাক্সেস করা ইজিয়ার হয়, কিন্তু বাবা ইনসিস্ট করেন যে না, চৈতন্য চরিতামৃত বাঙালির মেয়ে বাংলায় না পড়লে তাহলে আর উদ্ধার হবে কী করে? সো হোয়াট শুড আই ডু? ভাষাটা কোনো ব্যারিয়ার নয়, আমরা যে ভাষায় মানে কমফোর্টেবল সেটা আমরা করতে পারি, সেটা আমি যে কোনো থেকে শক্তি নিতে পারি। এবং গুরুদেব তাদের তো অনেক ভাষাতেই রয়েছে প্রবচন। আরেকটা হচ্ছে কি, হ্যাঁ, প্রভুপাদ এটাও বলেছেন যে বাংলা চৈতন্য চরিতামৃতের জন্য অনেক সকলে বাংলা শিখবে। চৈতন্য চরিতামৃত বোঝার জন্য বা পড়ার জন্য মানুষ কি করবে? বাংলা ভাষা শিখবে। তা বিদেশিরও বাংলা শিখবে, এরকম ভাবটা জানার জন্য। তা আমরা বাঙালি, তো তাহলে আমাদের একটু শেখা উচিত। কিন্তু প্রভুজি ওটা একটা বয়স অবধি হয়, আফটার আ সার্টেন এজ এখন মানে, আর প্রভুপাদেরও তো ইংলিশেই রয়েছে। সো মানে এটা কি তাহলে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল, মানে বাংলা না শিখে কোনো রুল নেই। আমরা যদি কোনো ফ্লেভার নিতে চাই, কোনো কিছু ফ্লেভার থাকে, একটা ফ্লেভার, তো তাহলে সেটা ভাব আছে, বাংলা ভাব। এখন না ফ্লেভার হলো মোটামুটি চলবে। আইসক্রিম, অনেকে বিভিন্ন রকম আইসক্রিমের ফ্লেভার পছন্দ।